ল্যাব টপিকটা হচ্ছে গ্রাফ কানেক্টিভিটি। ঠিক আছে, সো এখানে টাস্ক কি দেওয়া রয়েছে? টাস্ক দেওয়া রয়েছে চেক ওয়েদার আ গিভেন গ্রাফ ইজ কানেক্টেড অর নট ইউজিং ডিএফএস মেথড। সো কথা হচ্ছে গ্রাফ কানেক্টিভিটি তুমি মনে করো যে তোমার অন্য প্যাটার্নে অন্য অ্যালগোরিদম দিয়েও তুমি সলভ করতে পারো, কিন্তু তোমাকে যদি কনস্ট্রেন্টস যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কন্ডিশনস যদি দিয়ে দেওয়া হয়, তখন কি করব? যেমন এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, কি বলে দিয়েছে? ইউজিং ডিএফএস মেথড। তখন তো আমাকে ওই ডিএফএস মেথডটাই ইউজ করতে হবে। আর এটার বলার রিজনটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা অলরেডি ডিএফএস এর কোডটা করে আসছি, ঠিক আছে, বা দেখে আসছি। তো তাই ডিএফএসটা তোমরা কিছুটা হলেও জানো, তাই আমরা ডিএফএসটা মানে চুজ করেছি এটা সলভ করার জন্য। আর কথা হচ্ছে গ্রাফ কানেক্টিভিটি চেক বলতে তোমরা কি বুঝো? জাস্ট বেসিক নলেজটা আমাদের সাথে শেয়ার করো। আমরা সবাই শুনতেছি, আমাদের সাথে শেয়ার করো যে গ্রাফ কানেক্টিভিটি বলতে কি বুঝো? স্যার, যেখানে একটা নোডের সাথে একটা নোড একটা এই বিভিন্ন এজ দ্বারা কানেক্টেড থাকে ওইটা। ইয়েস, অ্যাকুরেট, কারেক্ট। অন্য কেউ কিছু অ্যাড করতে চাও? মানিক যা বললো তার সাথে কিছু অ্যাড করতে চাও কি? সবাই কি তাহলে সহমত সহমত পোষণ করতেছো? আচ্ছা, সো কথা হচ্ছে যেটা আমরা শুনলাম যে গ্রাফ কানেক্টিভিটি বলতে হচ্ছে আমাদের যে এজ রয়েছে দুইটা ভার্টেক্সের মধ্যে, যেমন আমাদের এখানে আমরা যদি যাই, যেমন এখানে এর সাথে বি কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড। সো এই যে দুইটা ভার্টেক্সের মধ্যে যে একটা কানেকশন যে রয়েছে, তখন আমি বলি কি তাদের মধ্যে একটা কানেক্টিভিটি রয়েছে, এই গ্রাফের মধ্যে একটা রাস্তা রয়েছে, এজ রয়েছে, ঠিক আছে, বা একটা এই গ্রাফের মধ্যে একটা জাংশন রয়েছে। সো তুমি দেখো কিছু ওয়ার্ড মানে কিছু টার্ম আমি বলতেছি, এটাকে বলতেছি এজ বলতেছি, কানেক্টর বলতেছি বা কানেক্টেড বলতেছি, আরেকটা বলতেছি হচ্ছে জাংশন বলতেছি, ঠিক আছে, বা ব্রিজ বলতেছি। আর এই যে যেগুলো হচ্ছে সার্কেল রয়েছে এগুলোকে কি বলি? এগুলোকে হচ্ছে ভার্টেক্স অথবা নোড অথবা স্টেট নামে ডাকি। সো আমরা যদি এটাকে যদি একটু কিছু আর একটু যদি ডিটেলসে যদি বলি, কথা হচ্ছে মনে করো আমরা ডিএফএস এর জন্য আমরা কোন প্যাটার্নে কোন আমরা হচ্ছে সিকোয়েন্সে যাই বা ট্রাভার্সটা করি কীভাবে? ডেপথ ওয়াইজ যাই। ফুল ফর্মটা কি? ডেপথ ফার্স্ট সার্চ। সো ফার্স্টে আমি যদি বলি যে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে ওয়ান, ফার্স্টে আমি এটাকে ট্রাভার্স করবো বা ভিজিট করবো, বা এটা হচ্ছে আমার সোর্স ভার্টেক্স। সো আমি এখন এখানে আছি। এরপর নেক্সটে কোথায় যাব? নেক্সট আমি এখন এখানে যাব, বি নাম্বার ভার্টেক্সে যাব। দেন কোথায় মুভ করব? দেন আমি হচ্ছে ডিতে মুভ করব। সো ডিতে মুভ করে ফেললে তখন আমি দেখতেছি কি? তখন আমি দেখতেছি আমার এটা হচ্ছে ডেড এন্ড বা একটা ডেড একটা স্টেট, যেখান থেকে আর কোনো চাইল্ড নোড নাই বা যেখান থেকে আর কোনো এজ নাই যেটা দিয়ে অন্য কোনো ভার্টেক্স কানেক্টেড রয়েছে। তখন আমি কি করব? তখন আমি এখানে হচ্ছে ব্যাক ট্র্যাকিং করব। এখানে আমি ফোর লিখবো, ফোর লিখে আমি কি করলাম? ব্যাক ট্র্যাকিং করতেছি। সো ব্যাক ট্র্যাকিং করে কই আসবো? ব্যাক ট্র্যাকিং করে প্যারেন্টের কাছে আসবো, মানে বিয়ের কাছে আসলাম। বিয়ের কাছে এসে আমি দেখতেছি কি আমার বিয়ের জন্য আর কোনো চাইল্ড কি আনভিজিটেড চাইল্ড রয়েছে? মাইক অফ করো, কেউ কিছু বললে ইয়েস স্যার। মাইক, মাইক অফ করো, কেউ কিছু বললে মাইক অন করো। আচ্ছা, সো বিয়ের মধ্যে যখন আমি আসলাম তখন আমি দেখতে পাচ্ছি যে ইটা হচ্ছে কি আরেকটা চাইল্ড রয়েছে যে কিনা আনভিজিটেড চাইল্ড, যাকে কিনা ভিজিট করা হয় নাই। সো যেহেতু ভিজিট করা হয় নাই, তাকে যদি আমি ভিজিট করি, সো আমি ফাইভ কোথায় লিখবো? বি এর মধ্যে ফাইভ লিখবো নাকি ই এর মধ্যে ফাইভ লিখবো? স্যার, এর মধ্যে। ই এর মধ্যে হচ্ছে ফাইভ লিখবো, এটাকে আমি ভিজিট করলাম। সো ভিজিট করার পরে আমি যেটা নোটিস করতেছি সেটা কি? সেটা হচ্ছে ই এর জন্য আর কোনো রাস্তা নেই, বা ই এর জন্য আর কোনো হচ্ছে কোনো আমার ভার্টেক্স নেই। সো তাই এটা তখন কি হয়ে যাবে? এটা তখন আমি আবার ব্যাক ট্রেকিং করবো। সো ব্যাক ট্রেকিংয়ের জন্য আমি এখানে কত লিখবো? সিক্স লিখবো এটার পাশে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, সেটার পাশে হচ্ছে আমি সিক্স লিখবো, সিক্স লিখলাম। এরপরে আমি আবার প্যারেন্টের কাছে চলে আসতেছি, আর এখানে ডিএফএস এর জন্য একটা ওয়ার্ড বা একটা টার্ম ইউজ করতেছি, সেটা কি? ব্যাক ট্রেকিং ইউজ করতেছি, যেটা কিনা বিএফএস এ কিন্তু পসিবল হয় না, ব্রেথ ফার্স্ট সার্চে পসিবল হয় না, ডিএফএস এ ব্যাক ট্রেকিং হয়। আচ্ছা, তো যখন আমি এসে পড়েছি এই দুইটা নোটকে আমি যখন ট্রাভার্স করে ফেলেছি, ভিজিটেড হয়ে গিয়েছে,
বা তাদেরকে আমি কালার্ড করে ফেলেছি, তখন আমি এখন কই আসলাম, প্যারেন্টের কাছে আসছি। এখন এই প্যারেন্টের জন্য বা এই মাদার নোডের জন্য আর কোনো চাইল্ড নোড কি রয়েছে যে কিনা এখনো ভিজিট করা হয় নাই? না স্যার। ভিজিট না। করা হয় নাই। তাই এখন 7 কোথায় লিখবো? বি এর মধ্যে 7 লিখবো নাকি এর মধ্যে 7 লিখবো? তার বিয়ের মধ্যে। বি এর মধ্যে এখন 7 লিখবো, কারণ তাকে আমি ভিজিট করে ফেলেছি, এখন আমি আবার উপরে উঠতেছি। আচ্ছা, দেন এর জন্য যেটা তুমি দেখতে পাচ্ছ যে এর লেফট চাইল্ড বা লেফট পোর্শন যারা ছিল তারা সবাই মার্কড হয়ে গিয়েছে, তারা সবাই ভিজিটেড হয়ে গিয়েছে। যেহেতু ভিজিটেড হয়ে গিয়েছে, তাই আমি এখন কি এর জন্য যে অন্য চাইল্ড রয়েছে যে কিনা আনভিজিটেড রয়েছে তাকে আমি হচ্ছে ভিজিট করলাম। ঠিক আছে, ভিজিট করাটা কি কোন ওয়াইজ যাবে? ডেপথ ওয়াইজ যাবে। আর ডেপথ ওয়াইজ গেলে কোথায় যায়? তারা লেফট চাইল্ডটার তে হচ্ছে সে হচ্ছে ট্রাভার্স করে। সো নেক্সট সি এর থেকে আমি কোথায় যাব? এফ নাকি এফ জিতে এ। যাব? এফ এ যাব। এফ এ। সো এফ হচ্ছে এসে বললাম। তো এখন তুমি আবার কি কোথায় চলে আসলা? তুমি আবার ডেড এন্ডে চলে আসলা বা তোমার ডেড স্টেটে চলে আসছো। যেহেতু তুমি তোমার ডেড স্টেটে চলে আসছো, তাই তুমি এখানে কত লিখতেছো? 10 লিখতেছো। লিখে ফেললাম। আবার তুমি ব্যাক ট্রেকিং করে সি এর মধ্যে গেলা, যেহেতু এফ এর মাদার নোড বা প্যারেন্ট নোড হচ্ছে তোমার সি। তারপর সি থেকে তুমি আবার দেখতে পাচ্ছ কি জি নোড রয়েছে যে কিনা এখনো আনমার্কড রয়েছে বা ভিজিট করা হয় নাই। সো ভিজিট করে তুমি তাকে 11 করে দিচ্ছ। তারপর যখন ডেড স্টেট পাচ্ছ তাকে তুমি হচ্ছে 12 করে দিলা। তারপর সিমিলারলি এখন এটা হবে কত? এটা হবে 13, আর লাস্ট এটা হবে কি 14 হবে। ঠিক আছে। আচ্ছা, so এগুলো কি? এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেপস যেভাবে তুমি ট্রাভার্স করে গিয়েছো। ঠিক আছে। আর তুমি একটা জিনিস জানো, সেটা হচ্ছে আমরা বিএফএস এর জন্য, ব্রেডথ ফার্স্ট সার্চের জন্য, তারা লেভেল বাই লেভেল অর্ডার বা সিকোয়েন্সটা ফলো করে। আর ডিএফএস এর জন্য তুমি জানো কয়টা অর্ডার তারা ফলো করে? 3টা অর্ডার তারা ফলো করে। কি কি নামগুলো বলে ফেলো। তারা 3টা অর্ডার যে ফলো করে সেই নামগুলো কি কি? দেখাই নাই অর্ডার ক্লাসে? ইন অর্ডার, পোস্ট অর্ডার দেখাই নেই? জি স্যার। হ্যাঁ, ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি অর্ডার। ইয়েস। এটা আমরা করেছিলাম না ক্লাসে? ইয়েস স্যার। করছিলাম তো, হ্যাঁ। ঠিক আছে। সো তারা কয়টা অর্ডার ফলো করে? 3টা। 3টা। তিনটা। কি কি? কি কি? ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি অর্ডার। প্রি অর্ডারে কি হয়? কাকে ট্রাভার্স স্যার, করো আগে? স্যার যেটা শুরুতে থাকবে নোট। রুট নোড। রুট নোড বা সোর্স নোড বা ভার্টেক্স, জি তাকে স্যার। তুমি শুরুতে টাচ করো বা ভিজিট করো। আর তোমার হচ্ছে ইন অর্ডারে, ইন লেফট অর্ডারে নোড। নোট। ইন অর্ডারে হচ্ছে তুমি লেফট নোটকে ভিজিট রাইট করো, নোট। দেন সোর্স নোট, দেন তোমার হচ্ছে রাইট চাইল্ড। ঠিক আছে, লেফট চাইল্ড, ভার্টেক্স, দেন হচ্ছে রাইট চাইল্ড। আর হচ্ছে তোমার পোস্ট অর্ডারে লেফট রাইট রুট। লেফট রাইট রুট, হ্যাঁ। লাস্টে হচ্ছে কে থাকবে? ভার্টেক্স নোটটা থাকবে। আচ্ছা, এখন একটা ছোট করে আমরা এক্সাম্পল দিয়ে দিই। আমরা ডিএফএসটা হলো, এখন আমরা গ্রাফ কানেক্টিভিটি দিয়ে কিছু কথা বলি। আচ্ছা, কথা হচ্ছে গ্রাফ কানেক্টিভিটি কি জিনিস সেটা হচ্ছে একটা ছোট করে এক্সাম্পল দিয়ে দিই। আই গেস ক্লাসে ডিসকাস করেছিলাম, তাও কিছুটা আমি তোমাকে একটু রিক্যাপ করাই দিই। সেটা হচ্ছে, মনে করো তুমি এখন কোথায় রয়েছো? তুমি এখন তোমার পার্টিকুলার কোনো একটা ইউনিভার্সিটিতে রয়েছো। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার একটা ইউনিভার্সিটিতে রয়েছো। এখন তুমি হচ্ছে সাপোজ ঢাকাতে যাবা। ঠিক আছে, তুমি এখন কোথায় যাবা? ঢাকাতে যাবা সাপোজ। আচ্ছা, ঢাকাতে যাবা। সো এটা কি? এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স। ইউনি হচ্ছে কি? এটা হচ্ছে সোর্স ভার্টেক্স, আর এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন ভার্টেক্স। ঠিক আছে, বা বলতে পারো ফাইনাল ভার্টেক্স। ঠিক আছে, বা তোমার গোল স্টেট। আচ্ছা, সো তুমি যদি ঢাকাতে যদি রিচ করো, তাহলে আমি বলতে পারবো কি যে তুমি তোমার টার্গেটে রিচ করতে পারছো, তুমি তোমার গোল স্টেটে রিচ করতে পারছো। হ্যাঁ নাকি না? ইয়েস স্যার। হ্যাঁ, গোল স্টেটে রিচ করতে পারছো, আমি বলতে পারবো। এখন এই যে যাওয়ার পথে বা এই যাওয়ার রাস্তায় তোমাকে আমি যদি আরেকটা যদি নোট যদি দিয়ে দিতাম, যেই নোটটার নাম হচ্ছে, মনে করো হচ্ছে সেই নোটটার নাম হচ্ছে ঢাকায় যা, আচ্ছা কুমিল্লা যদি বলি, কুমিল্লা। কুমিল্লা। ঠিক আছে, কুমিল্লা যদি বলি,
সো কুমিল্লাতে তুমি কি করলা, তুমি কুমিল্লাতে মনে করো কিছুক্ষণ ছিল, এখানে মনে করো রেস্টুরেন্টে বসে তুমি খেয়েছো, বা বলতে পারো হচ্ছে যাত্রা বিরতি ওখানে ছিল। সো আমি যখন আমি জেনে ফেললাম যে তুমি একটা স্টুডেন্ট, তুমি হচ্ছে ঢাকাতে গিয়েছিলা, ঢাকাতে গিয়ে দেন আবার ব্যাক করে আসছো, তুমি তোমার টার্গেট যেটা ছিল বা তোমার যে পরীক্ষাটা ছিল তুমি ওটা দিয়ে আসছো, টার্গেটটা তুমি মিট করে ফেলছো, তখন আমি এইটা বলতে কি পারি নাকি না, সেটা হচ্ছে যে তুমি কুমিল্লা নামক একটা ভার্টেক্সও তুমি টাচ করেছিলা, Yes, কুমিল্লাকে জি sir. স্যার, পাস বলা যায়। করেই কুমিল্লাকে পাস করেই তুমি ঢাকাতে গিয়েছিলা, বা কুমিল্লা রুটটার থ্রোতেই তুমি হচ্ছে ঢাকাতে গিয়েছিলা, এটা আমি বলতে পারি। তাহলে আমি এটাও বলতে পারি না যে তুমি হচ্ছে এই যে এই পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে তোমার এই কুমিল্লার জন্য একটা কি রয়েছে, এজ রয়েছে, বা একটা জাংশন রয়েছে, বা একটা ব্রিজ রয়েছে। সিমিলারলি বলতে পারি কি কুমিল্লা থেকেও ঢাকাতে যাওয়ার একটা কি রয়েছে, একটা ব্রিজ রয়েছে, বা একটা রাস্তা রয়েছে, বলতে পারি। সো যখনই এই কথাটা যখন বলতে পারি তখন আমি এই পুরার জিনিসটা কি হয়ে যাচ্ছে, যে ইউনিভার্সিটি টু কুমিল্লা, কুমিল্লা টু ঢাকা, এটা একটা ট্রি হয়ে যাচ্ছে, ডিসিশন ট্রি বলতে পারো, অথবা এটাকে একটা গ্রাফ বলতে পারো। আর এই যে তোমার এই যে রেড কালার দিয়ে যেটা আমি মার্ক করেছি সেটাকে একটা কানেক্টর বা একটা রাস্তা, যেটাই তুমি বলো না কেন। সো আমি বলতে পারি না যে এই গ্রাফের মধ্যে তাদের কানেক্টিভিটিটা রয়েছে, তাদের রাস্তাটা রয়েছে, তারা এজ দ্বারা কানেক্টেড রয়েছে, বলতে পারি। Yes, sir. হ্যাঁ, Yes, বলতে পারি। sir. সো আমরা এক একটা ওয়ে অফ প্যাটার্নে আমি মনে করো যে সলভ করতে পারি বা বলতে পারি, কিন্তু আমি তোমাকে এখন কন্ডিশন কি দিয়ে দিলাম, ডিএফএস সিস্টেমে আমি তোমাকে ট্রাভার্স করতে বলতেছি। আচ্ছা, আর আরেকটা কথা যেটা কিনা অলওয়েজ বলে থাকি সেটা হচ্ছে, আই গেস এখন জানো, তাও আমি জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে আমাদের যে কোনো সর্টিং, যে কোনো সার্চিং যাই আমরা পড়ি না কেন, যে কোনো অ্যালগোরিদম পড়ি না কেন, আমি বলি কি দুইটা জিনিস সবসময় মনে রাখবা, সেই দুইটা জিনিস কি কি? কি দুইটা জিনিস কি কি? জার্নি বাই বোর্ড, দুইটা জিনিস কি কি? কিছুই বলে না। কোশ্চেনটা বুঝি না, আরেকবার আচ্ছা, বলা যাবে? কথা হচ্ছে আমি যে কোনো সার্চ পড়ি না কেন, যে কোনো সর্টিং পড়ি না কেন, যে কোনো অ্যালগোরিদম পড়ি না কেন, যাই পড়ি না কেন, সেইগুলোর জন্য পার্টিকুলার অ্যালগোরিদমের জন্য আমি তোমাদেরকে কি বলি, দুইটা জিনিস মাস্ট মনে রাখবা, তাদের জন্য কিছু মনে রাখো বা না রাখো, কিন্তু দুইটা জিনিস মাস্ট মনে রাখবা। ওই দুইটা জিনিস কি কি? Time complexity, space complexity. হ্যাঁ, এতক্ষণ লাগলো বলতে। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অফ ডিএফএস বলে ফেলো কেউ একজন। সেম তো বিএফএস ডিএফএস এর সেম তো তোমার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। কি রে, বলো না। আরে রান টাইম, রান টাইম। Sir, Bigo vertex plus H. ভার্টেক্স প্লাস এইজ, হ্যাঁ বিগো ভার্টেক্স প্লাস এইজ, মানে এইজ আর কি, ঠিক আছে। আচ্ছা, মানে হচ্ছে এটা হচ্ছে তার কি টাইম কমপ্লেক্সিটি। আর স্পেস কমপ্লেক্সিটি কত? স্পেস কমপ্লেক্সিটি কত বাবা? স্পেস কমপ্লেক্সিটি কত? এক্সটে স্পেস, এক্সটে স্পেস তার কি Sir, লাগে? vertex. ইয়েস, বিগো Vertex লাগে। ভার্টেক্স, বিগো ভার্টেক্স লাগে, ঠিক আছে। আর কথা হচ্ছে এটা তো জানো আই গেস, বিগোটা কেন লেখো? মানিক বাদে অন্য কেউ বলবে, মানিকই শুধু কথা বলতেছে। বিগো বাদে অন্য, বিগো কেন লেখো তুমি? এখানে তো তুমি ওমেগা লিখতে পারতা, এখানে তো তুমি থেটা লিখতে পারতা, বিগো তুমি কেন লেখো? সবসময় যে বিগো 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 বলতেছো, এটা কেন বলো তুমি? সবাই চুপ। মানিক তো অবভিয়াসলি কিছু বলবা না, অন্য কেউ, কেউ কিছু বলো। আচ্ছা, এটা আমরা ক্লাস মানে প্রবাহর মাধ্যমে আমি দেখাই দিচ্ছি এটা জিনিসটা আসলে কি, তোমাদের থেকেই আমি অ্যান্সারটা বের করবো। আচ্ছা দেখো, কথা হচ্ছে যে কোনো কোড করার আচ্ছা এর বেসিক তো বুঝছো, আমরা কি কাজ করতে যাচ্ছি গ্রাফ কানেক্টিভিটির জন্য, মানে কি কাজ করতে যাচ্ছি, এটা জাস্ট একটা আউটলাইন তো পাইছো।
জি স্যার। Yes, sir. হ্যাঁ, আউটলাইন পাইছো। এখন কথা হচ্ছে যে কোনো টাস্ক তোমাকে দেওয়া হোক না কেন, সেই টাস্ক করার পূর্বে মনে করো আমি আগেই কোডে ডাইভ করব না, আগেই প্রোগ্রামটা লিখতে ডাইভ করব না। ওই প্রোগ্রামটার জন্য আমার কি কি লাগবে বা কি কি প্যারামিটার্স লাগবে, কোন কোন ফাংশনস লাগবে, যেমন লাস্ট ক্লাসে বলছি কি কি ফাংশনস লাগবে ওগুলো আমাকে আগে জানতে হবে। দেন তুমি ডাইভ করবা, দেন তোমার স্মুথলি কাজটা হবে। কিন্তু আমরা কি করি, আমরা শুরুতেই কোডে চলে যাই, তখন আমরা কি লাগবে না লাগবে ওইসব আমরা পারি না বা করতে পারি না পরে আর কি। সো ওইটার জন্যই তোমাদের জন্য আমি একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে খাতার মধ্যে লিখে রাখতে পারো বা খাতার মধ্যে লেখো, খাতার মধ্যে লেখো বা স্ক্রিনশটও দিতে পারো। সেটা হচ্ছে যে লিখলে পড়াটা হবে আর কি। 4টা পয়েন্ট লিখে রাখছি এবং আমি এটা বুঝাই দিতেছি 4টা পয়েন্ট কি কি জিনিস। স্ক্রিনশট রাখতে পারো বা লিখতে পারো, মানে একটা কাজ করো, জাস্ট যে কোনো একটা কাজ করো, তারপর আমি বলে দিতেছি। আর হয়ে গেলে আমাকে বলো হয়ে গেছে। জি স্যার, হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা ডান। সো কথা হচ্ছে দেখো, সো ফার্স্ট যেইটা আমাদেরকে বলতেছে যে স্টার্ট করতে হবে ডিএফএস ফ্রম আ গিভেন নোড। সো তার মানে কি, আমার যেই সোর্স থাকবে, আমার যেই সোর্স ভার্টেক্স থাকবে, যেটা আমার সোর্স থাকবে, সেটা কি থাকবে, সেটা গিভেন থাকবে। সেটা গিভেন থাকবে যে কোনখান থেকে আমি শুরু করতে হবে, যেমন এখানে এ থেকে শুরু করতে হবে, এটা আমাকে বলে দিতে হবে আগে থেকে। সো তখন আমি কি শুরু করতে পারবো, ডিএফএস এর কাজটা শুরু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলতেছে 2 নম্বরে, ভিজিট অ্যাডজেসেন্ট নোডস। সো আমাদের কিছুটা হলেও আমরা জানি, বা তোমাদের লাস্ট ক্লাসে কিছুটা হলেও আমরা একটা জিনিস দেখেছি যে অ্যাডজেসেন্সি লিস্ট দেখেছিলাম, ঠিক আছে, বা আগে তুমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পড়েছিলাম। সো এখানে কাজটা কি হবে, এখানে কাজটা হবে হচ্ছে তুমি একটা জিনিস পড়ছো, সেটা কি পড়ছো, রিকার্সিভ কল পড়ছো। ঠিক আছে, আমরা এখানে রিকার্সিভলি একটা কোনো মনে করো যে আমরা একটা ফল লুপ বা একটা কোনো স্যার, লুপ টুপ চালাতে পারি। বলো। স্যার একটু এখানে রিয়াদ নামে একজনে উল্টাপাল্টা মেসেজ দিতেছে, ডিরেক্ট মেসেজ, সো একটু দেখলে ভালো হয়। কে ও? স্যার ডাইরেক্ট মেসেজে উল্টাপাল্টা মেসেজ দেওয়া হচ্ছে। কে ও? স্যার আমি চিনিও না, এটা কোন রিয়াদ? সেম স্যার। আচ্ছা ঠিক আছে, দেখলাম, মার্ক করে রাখলাম। আচ্ছা দেখো, কথা হচ্ছে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে কি করতেছো, ফার্স্ট অফ অল তোমাকে ইউজারের তরফ থেকে তোমাকে জানতে হবে যে তোমার সোর্স ভার্টেক্স কোনটা। সো আমি মনে করো যদি বলে দিই আমার সোর্স ভার্টেক্স হচ্ছে 1, তার মানে আমি হচ্ছে 1 থেকে হচ্ছে স্টার্ট শুরু করব। ঠিক আছে, সাপোজ ওই যে আমাদের লাস্ট ক্লাসে আমি একটা যে কোড দেখিয়েছিলাম যে নোড আছে 5টা, তুমি যদি 1 থেকে যদি শুরু করো তার মানে কি সোর্স তুমি জানো, দেন তুমি হচ্ছে ট্রাভার্স করা শুরু করতে পারো। আচ্ছা, 2 নাম্বার যেটা লেখা রয়েছে, ভিজিট অ্যাডজেসেন্ট নোডস। আচ্ছা, অ্যাডজেসেন্ট মানে কি, অ্যাডজেসেন্ট মানে হচ্ছে যে আমি যদি বলি এর সাথে অ্যাডজেসেন্ট কারা কারা রয়েছে, তখন তোমার অ্যান্সার হবে কি, বি রয়েছে এবং সি রয়েছে। ঠিক আছে, সো এগুলো কি, এগুলো হচ্ছে যখন তুমি হচ্ছে এতে মনে করো সাপোজ ছিলা, সো বি কি ছিল, বি আনমার্কড আছে, আনভিজিটেড নোড। সিও কি, আনভিজিটেড নোড। সো তার মানে কি, আমি এইখানে একটা রিকার্সিভলি কল রাখতে পারি, যে সে কি করবে, সে হচ্ছে অল দ্য তোমার হচ্ছে আনভিজিটেড নোটকে সে হচ্ছে এক্সপ্লোর করবে, সে ভিজিট করবে। সো ওই জন্য আমি শর্টকাটে লিখে রাখছি কি, ভিজিট করতে হবে অ্যাডজেসেন্ট নোড। আচ্ছা, এরপরে কাজটা কি বলতেছে, চেক ইফ দ্য টার্গেট নোড ইজ রিচড। আচ্ছা, ওই যে বললাম যে তোমাকে আমি একটা টাস্ক দিয়েছি যে ঢাকাতে গিয়ে তুমি আমার জন্য একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসো। ঠিক আছে, বা ঢাকাতে গিয়ে তুমি একটা টাস্ক পারফর্ম করে আসো। তো তখন তুমি টাস্কটা পারফর্ম যখন করে ফেলেছো, তখন কি টার্গেটটা যেহেতু রিচ হয়ে গিয়েছে, তখন তুমি বলতে পারো কি যে তোমার নোটগুলো কানেক্টেড রয়েছে। নোটগুলো কি রয়েছে, তোমার কানেক্টেড রয়েছে, বা তাদের মধ্যে একটা রাস্তা রয়েছে। ঠিক আছে, আচ্ছা। যেমন কিছুদিন আগে কি হয়েছিল, কিছুদিন আগে হচ্ছে বন্যা ছিল বা বন্যা হয়েছে, বা এখনো অনেক জায়গায় বন্যা রয়েছে। সো তুমি ঢাকাতে যেতে পারতেছিলে না, বা ঢাকা থেকে মনে করো চিটাগাং থেকে ঢাকার মধ্যে সেই রেল ব্যবস্থাটা ঠিক ছিল না, তারা রেল ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। কেন? কারণ রেল লাইনে পানি উঠে গিয়েছিল। রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা কিন্তু তুমি দেখতে পাচ্ছিলে না। তুমি যদি হেলিকপ্টারে যদি থাকো, রাস্তাটা তুমি দেখতে পাচ্ছিলে না। তখন তুমি বলতা কি,
তাদের মধ্যে কোনো এজ নাই, তাদের মধ্যে কোনো কানেকশন নাই, তখন তুমি কি করে দিলা, তাদের মধ্যে যেই ডিস্টেন্সটা ছিল বা যেই মানে জার্নিটা ছিল, তুমি জার্নিটাকে বন্ধ করে দিলা, তুমি ট্রেনটাকে বন্ধ করে দিলা। ঠিক আছে? সো আমার যদি রাস্তা যদি থাকে, আমার যদি নোডের সাথে নোডের যদি একটা এজ যদি থাকে, তখনই তুমি বলবা কি তাদের মধ্যে একটা কানেক্টেড রয়েছে। ঠিক আছে, 3 নাম্বারটাও ডান, 3 নাম্বার পয়েন্টটা ডান, হ্যাঁ নাকি না? জি স্যার। হ্যাঁ ডান। আচ্ছা, এরপরে দেখো লাস্ট পয়েন্ট যেটা বলতেছে এন্ড ওয়েন অল পসিবিলিটিস আর এক্সপ্লোরড। আচ্ছা, সো তোমাদেরকে দুইটা কথা বলেছিলাম, সেটা বলেছিলাম হচ্ছে যখন আমরা এই যে গ্রাফ নিয়ে যখন আমরা কাজ করব, তখন তোমরা দুইটা ওয়ার্ড মনে রাখবা, সেটা হচ্ছে ভিজিট আর একটা হচ্ছে এক্সপ্লোর মনে রাখবা। তারা নর্মালি কি করে, ভিজিট করে পার্টিকুলার নোড অথবা ভার্টেক্সকে, অ্যান্ড তারা কি করে, অ্যান্ড হচ্ছে তারা সেটাকে এক্সপ্লোর করে। ঠিক আছে, যে কোথায় কোথায় রাস্তাটা রয়েছে বা কোথায় কোথায় আমি যেতে পারবো বা পারবো না। সো কথা হচ্ছে যখন তুমি পুরা ডিএফএসটা তুমি যখন রান করে ফেলেছো, তখন আমি যদি তোমাকে যদি বলি তুমি ডিএফএস পুরোটা ট্রাভার্স করে ফেলছো, কোনো সমস্যা নেই, ট্রাভার্স করছো ঠিক মতো, কিন্তু আমি তোমাকে যদি বলি তুমি তোমার টার্গেটে রিচ করতে পারো নাই, তুমি তোমার টার্গেটে রিচ করতে পারো নাই বা বিট করতে পারো নাই, তখন যদি আসে আমাদের মাঝে কানেক্টর কি ছিল, এজ কি ছিল নাকি ছিল না, তুমি রিচ করতে পারো নাই, ঢাকাতে রিচ করতে পারো নাই, চিটাগাং থেকে ঢাকাতে যেতে পারো নাই, তখন তুমি অ্যান্সারটা কি আসবে, তোমার মাঝে কানেক্টর ছিল না স্যার। হ্যাঁ কানেক্টর কানেক্টর ছিল ছিল না, রাস্তা ছিল না, তাই তুমি টার্গেটে রিচ করতে পারো না। রাস্তা থাকলে অবভিয়াসলি তুমি যেভাবেই যাও না কেন মিট করতেই করতাম, তাই না? আচ্ছা, সো আমাদের কি গেল, এই 4টা পয়েন্ট আমাকে মনে করো যে মাথায় রাখতে হবে, দেন আমি মনে করো যে ডাইভ করতে পারি আমার পার্টিকুলার কোডে। আচ্ছা, সো এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে আমার এখানে লাস্ট ক্লাসেরও কিছু একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে যেমন আমরা কিছু সেকশনস যদি করে দিই, সেটা হচ্ছে পার্টিকুলার আমাদের কোডে স্ক্রিন তো দেখা যাচ্ছে, লেখাগুলো তো আসতেছে সবার জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, Yes, sir. সো পার্টিকুলার কোডে অবভিয়াসলি শুরুতে আমাকে হচ্ছে প্রি প্রসেসিং কিছু কমান্ড দিতে হবে। প্রি প্রসেসিং, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে এখন কাজী কল দিয়ে বললো আমার আইডি থেকে নাকি বলে কি গেছে। স্যার আসলে আমার বাসা থেকে একটা কল আসছিল, আমি মোবাইল থেকে গিয়া করতেছি, তো এখন ওখানে কি রকম মিস্টেক হয়েছে স্যার ওটা বুঝতেছি না। আচ্ছা, এটা নিয়ে পরে আমরা কথা বলবো নি। আমাদের ক্লাস আচ্ছা স্যার। যেহেতু লাইভে আছে, আমরা পরে কথা বলবো নি। আচ্ছা আচ্ছা দেখো, স্যার। আচ্ছা স্যার, সো এটা হচ্ছে আমাদের একটা মনে করো সাপোজ একটা আইডির একটা পেজ, সো সেখানে আমি হচ্ছে কোড করব। সো কোড করার আগে আমাদের এখানে কি কি লাগবে, উপরে তো আমরা 4টা পয়েন্ট তো দেখেছি বা 4টা বুলেট পয়েন্ট দেখেছি। সো ফার্স্ট অফ অল আমাদের কোডের জন্য প্রি প্রসেসিং কমান্ড লাগে, আচ্ছা গেল। দেন আমাদের কি লাগবে, দেন আমাদের হচ্ছে মেইন একটা ফাংশন লাগবে, আচ্ছা গেল। সো মেইন ফাংশনের মধ্যে আমি কি করে দিতে পারি, মেইন ফাংশনের ভিতরে আমি যে আমার ফার্স্ট পয়েন্টটাকে লিখতে পারি। ফার্স্ট পয়েন্টটা কি ছিল, ফার্স্ট পয়েন্টটা ছিল হচ্ছে স্টার্ট ডিএফএস করতে হবে ফ্রম আ গিভেন নোড। তার মানে কি, আমি হচ্ছে যেই ডিএফএসটা স্টার্ট করব, যেই ট্রাভার্সটা শুরু করব, সোর্স ভার্টেক্স কারা কে রয়েছে এবং টোটাল ভার্টেক্স কারা কারা রয়েছে, সেটা আমাকে আগে থেকে বলে দিতে হবে। আর সেটা আমি কোথায় বলবো, সেটা আমি হচ্ছে আমার মেইন ফাংশনে বলবো। ঠিক আছে, মানে ডিক্লারেশন করে দিব, অথবা বলতে পারো কি ইনিশিয়ালাইজেশন করে দিব। ডান। এরপরে আসো, তুমি এখানে কি করবা, এখানে মনে করো অ্যাড এজ করবা। ঠিক আছে, মানে কি, এই যে এই রাস্তাটা যে রয়েছে, এটা সাপোজ 0 রয়েছে, এটা হচ্ছে 1 রয়েছে, সাপোজ 1 রয়েছে, তখন তুমি কি বলবা, তখন তুমি বলবো হচ্ছে অ্যাড এজ 0,1। ঠিক আছে, ওই যে লাস্ট ক্লাসের মতো করে আমাদের কি করতে হবে, অ্যাড এজ করতে হবে। ঠিক আছে, রাস্তাটা বানিয়ে দিতে হবে। তো রাস্তাটা তুমি কি করলা, রাস্তাটা মনে করো তুমি বানিয়ে দিলা। ঠিক আছে, আচ্ছা করে দিলা। এরপরে কি করবা, এরপরে তুমি হচ্ছে একটা ফাংশন লিখতে পারো, যেখানে থাকবে কি, যে ডিএফএস যে কাজ করবে তারা কি করবে, তারা হচ্ছে ভিজিট করবে অ্যাডজেসেন্স নোড, রিকার্সিভলি ওই কাজটা হবে, বারবার করে তুমি করবা না, মানে বারবার করে যেহেতু আমরা জাস্ট কল করতে পারি, তো এখানে রিকার্সিভলি কল থাকে, আর রিকার্সিভলি কলের জন্য কিছু তুমি লুপ ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, এখানে এটা অবভিয়াসলি আমরা এখান থেকে কল করে দিব,
সেই কলটা যাবে কোথায়? এখান থেকে আমি মনে করি কল করে দিব, কলটা যাবে হচ্ছে অন্য একটা ফাংশনে যাবে। সো সেটা মনে করো আমার কি হবে, সেটা মনে করো আমার একটা ডিএফএস নামক একটা ফাংশন হবে, ঠিক আছে? যে এখানে কি কাজ হবে, যেখানে হচ্ছে আমি বললাম কি, সেখানে হচ্ছে রিকার্সিভলি কল হচ্ছে। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হচ্ছে আরেকটা কথা, সেটা মনে রাখবা হচ্ছে আমাদের অ্যারে, অ্যারে আমরা পড়েছি, অনেক রকমের অ্যারে পড়েছি। সো তোমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যদি বলো, সেটা কি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নাকি টু ডাইমেনশনাল অ্যারে? অ্যাডজেসেন্সি তো ওয়ান ডাইমেনশনাল। এটা তো তোমার থেকে আমি এক্সপেক্ট করি নাই। কি স্যার বলে টু, এইসব? ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স এটা, ঠিক আছে? স্যার ম্যাট্রিক্স সি এটা, টু ডাইমেনশনাল। ইয়েস, কইছিলা A11 স্যার A11। কনফিউশন। আচ্ছা, সো এখানে হচ্ছে কি থাকে, কলাম ইনটু রো থাকে, ঠিক আছে? আচ্ছা, কলাম ইনটু রো থাকে। আচ্ছা গেল, সো এটা হচ্ছে ম্যাট্রিক্স। সো আরেকটা কথা যেটা মনে রাখবা, সেটা হচ্ছে আমার যদি গ্রাফ যদি এমন যদি থাকে, গ্রাফটা যদি আমার এমন যদি থাকে, আচ্ছা, এখানে কোনো অ্যারো সাইন কিন্তু নেই। অ্যারো সাইন নেই মানে কি, তীর চিহ্ন নেই, তার মানে কি তুমি বুঝতে পারতেছো না কে কোথা থেকে যাচ্ছে, চাইল্ড থেকে প্যারেন্ট যাচ্ছে নাকি প্যারেন্ট থেকে চাইল্ড যাচ্ছে, তুমি সেটার হিন্ট পাচ্ছ না, তুমি সেটা জানতেছো না, তোমার ডিরেকশনটা ওইভাবে করে দেওয়া নাই। তখন তুমি এইটা কি বলতে পারো নাকি না, সেটা হচ্ছে সাপোজ এটার নাম যদি বলি এ, এটার নাম যদি বলি বি, তাহলে তুমি এটা বলতে পারো নাকি না সেটা দেখো আমি কি লিখতেছি। এ, দেন হচ্ছে তোমার বি, এটা সমান সমান হচ্ছে তোমার 1। এটা একবার লিখতে পারি। আরেকবার কি লিখতে পারি, আরেকবার আমি লিখতে পারি হচ্ছে বি, এখানে লিখতে পারি এ সমান সমান হচ্ছে তোমার 1। আচ্ছা, মানেটা কি? মানেটা হচ্ছে এখানে কোনো ওয়েট দেওয়া নাই, এখানে কোনো, এই যে এখানে কি দেওয়া নাই, কোনো ওয়েট দেওয়া নাই, এই দুই জায়গায় কোনো ওয়েট দেওয়া নাই, কিন্তু আমি এখানে 1 লিখছি কেন? 1 লিখছি কারণ হচ্ছে যখন কোনো এজে, যখন কোনো রাস্তার বা যখন কোনো যে হাতের হাতের উপরে কোনো ওয়েট যখন না দেওয়া থাকবে, বাই ডিফল্ট আমি কিন্তু জিরো ধরবো না, বাই ডিফল্ট আমি কিন্তু নাল ধরবো না, বাই ডিফল্ট আমি কিন্তু এমটি বা ফাই ধরবো না, এমটি সেট ওগুলো ধরবো না। কি ধরবো? যদি কেউ না থাকে আমি তার জন্য অবভিয়াসলি জিরো ধরবো, আর কিছু রাস্তা যদি থেকে থাকে তার জন্য তুমি বাই ডিফল্ট কি ধরবা, সবসময় 1 ধরবা। কস্ট না দেওয়া থাকলে তার জন্য আমি কাকে ধরে কাজ করব, 1কে ধরে কাজ করব। কেন? যেহেতু রাস্তা আছে, যেহেতু তুমি এই নোড থেকে এই নোডে যেতে পারতেছো বা ট্রাভার্স করতে পারতেছো, তার মানে তার ভিতরে একটা 1 হলেও আছে। কিন্তু তুমি যদি নাল বলে দাও, তুমি যদি জিরো যদি বলে দাও, তুমি যদি ফাই যদি বলে দাও, তার মানে কি তাদের ভিতরে কোনো রাস্তাই নাই, ঠিক আছে? ঠিক আছে? আর তুমি হচ্ছে এখান থেকে যেহেতু আনডিরেক্টেড গ্রাফ এটা, সো তুমি এ থেকে বিতে যাও ট্রাভার্স করে, অথবা বি থেকে এতে যাও ট্রাভার্স করে, যেইভাবেই যাও না কেন তোমার কস্টটা কত হচ্ছে, কস্টটা কিন্তু সেম থাকতেছে, তাই না? যেহেতু কি আনডিরেক্টেড তোমার গ্রাফ, ঠিক আছে? আর এখানে কি, এখানে হচ্ছে তোমরা প্যারেন্ট থেকে চাইল্ডে যেতে পারতেছো, চাইল্ড থেকে প্যারেন্টে যেতে পারতেছো। এতটুকু কথাটা বুঝেছো কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এতটুকু কথা বুঝে থাকলে আর কয়েকজন একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে তুমি দেখতে পারো বা পড়তে পারো। আচ্ছা, এখন আসো আমরা কোডে যাই। আমাদের থিওরি মানে যা যা আমরা করবো তো বুঝে ফেলছো, রাইট? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আসো। সো আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা কেউ কেউ কোড ব্লকসে করতে পারো, কেউ কেউ ভিজুয়াল স্টুডিওতে করতে পারো, কেউ কেউ অনলাইন সিতেও করতে পারো, ওইখানে কোনো সমস্যা নেই। কেউ কেউ চাইলে অন্য কোডিং কোডিং ল্যাঙ্গুয়েজেও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু টাস্কটা সলভ করতে হবে কীভাবে, ওইটা হচ্ছে আমার ক্লাসে বলে দিছি, ঠিক আছে? যে তোমাদের এইটার মার্কিং হবে কীভাবে, এই পার্টিকুলার ল্যাবের জন্য মার্কিং কী হবে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। সো ওইটা কাইন্ডলি সিআর বা যে ক্লাসে অ্যাটেন্টিভ ছিলা তার থেকে জেনে নিবা। তো আমরা হচ্ছে ওপেন করতেছি, তোমরা তোমাদের মতো করে ওপেন করো আর আমার সাথে সাথে কোডটা করে ফেলো। আচ্ছা, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমি কি বলেছিলাম বলো দেখি।
মেইন ফাংশনে আমি কি কি বলে দিব? মেইন ফাংশনে আমি হচ্ছে যেমন স্টার্টিং ডিএফএস এর নোডের জন্য, হ্যাঁ ডিএফএস এর জন্য যেটা তোমরা করেছিলা, যদি মনে করায় দিই, ডিএফএস এর জন্য তোমরা হচ্ছে কি কি করেছিলা মনে পড়ে? তোমরা হচ্ছে 5টা মনে হয় নোট দিয়েছিলা, তারপর বলেছিলা হচ্ছে সোর্স হচ্ছে 1 দিয়েছিলা, তারপর ওইভাবে করে কাজটা করেছিল, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে এজ বা নোট এগুলো আমাকে কে দিয়ে দিবে? ইউজার দিয়ে দিবে না? বা ইউজারের থেকে আমি ইনপুট নিব না? জি স্যার। আমি তো কিছু করতে পারি না। যদি সব কিছু করি তাহলে তো আমি তো ডিএফএস এরই কোড করতেছি। অবভিয়াসলি ডিএফএস ইউজ করে কোড করব, কিন্তু কথা হচ্ছে কি আমি চাচ্ছি ইউজার আমাকে সব কিছু দিবে, দেন আমি মনে করো যে চেক করে দেখবো সব কিছু। সো ওইটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি কিছু ডিক্লারেশন করতে পারি। আর ডিক্লারেশন আর হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ডিফারেন্সটা আই গেস সবাই জানো, জানো তো? রে মুখে মুখে বলতে থাকো আমার সাথে সাথে, ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনের ডিফারেন্সটা কি কি? কেউ কিছুই বলতেছে না। এই যে যেটা আমি লাইনটা লিখছি এখানে আমি কি করছি? ডিক্লারেশন করছি নাকি ইনিশিয়ালাইজেশন করছি? ডিক্লারেশন। স্যার ডিক্লারেশন। ডিক্লারেশন, ডিক্লারেশন করছি। কাকে কাকে? নোটসকে, এজকে, তারপর তোমার হচ্ছে প্যারেন্টকে, তারপর তোমার চাইল্ডকে, ঠিক আছে? প্যারেন্ট বলতে হচ্ছে ইউ, চাইল্ড বলতে হচ্ছে ভি, আর তোমার হচ্ছে স্টার্টিং নোটকে, আর হচ্ছে তোমার টার্গেট। আর তুমি হচ্ছে ভালো প্রোগ্রামারের ক্রাইটেরিয়া কি কি বলো? তোমার ভাইবা পরীক্ষা হচ্ছে, বলো ভালো প্রোগ্রামার হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি কি? এটা এসপিএল এ ছিল, প্রশ্নতেই ছিল, মানে স্লাইডেই ছিল। নেট কি সার্চ দিতেছো নাকি আবার? স্যার কি নিজের মতো করে বলবো? না, বই পুস্তকের কথা বলবা, এবং নিজের থেকে কিছু কিছু বলতে পারো, কিন্তু বই পুস্তকের ওই টাচটা তো থাকতে হবে। স্যার নিজ থেকে বলতে গেলে জাস্ট ভালো লজিক বিল্ড করতে জানতে হবে। ওই লজিকের মানে কি? লজিকের মানে হচ্ছে লজিক বলতে যে কোনো প্রোগ্রামের লজিকটা আমি কিভাবে সলিউশনটা করব বা প্রোগ্রামটা কিভাবে সলভ করব, ওটার লজিকটা কি 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 আসতে পারে ওগুলো আগে আইডেন্টিফাই করতে হবে নিজ থেকে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে ইফিশিয়েন্ট থাকতে হবে। তুমি যে প্রোগ্রামটা করতেছো লজিক তো থাকতে হবে, লজিকটা কি হইতে হবে? রিডেবল হইতে হবে, যাতে করে ওটা অন্য কেউ যাতে করে পড়তে পারে, বুঝতে পারে। জি স্যার। আর একটা কথা হচ্ছে যখন তোমরা প্রোগ্রাম করবা, ফার্স্ট ব্র্যাকেট দাও বা সেকেন্ড ব্র্যাকেট দাও বা থার্ড ব্র্যাকেট দাও, যাই ইউজ করো না কেন, যখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে যখন স্টার্টিং ব্র্যাকেটটা দিচ্ছ, সাথে সাথে এন্ডিং ব্র্যাকেটটাও দিয়ে দিবা, তাহলে ভুল হবে না। না হলে খুঁজতে খুঁজতে ভুল হবে, দেখা যাবে যে তুমি এন্ডিং ব্র্যাকেট দাও না, এই প্রোগ্রামটা ঠিক মতো করে রানই করতেছে না। ঠিক আছে? সিমিলারলি এই যে তুমি হচ্ছে ডাবল কোটেশন যখন সাইন দিচ্ছ, ফার্স্টটা যখন দিবা সেকেন্ডটাও তাড়াতাড়ি করে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে ভুলটা হবে না। আচ্ছা, আরেকটা কথা যেটা আমাকে বলবা সেটা হচ্ছে
এটা ক্লাসে মনে হয় আমি মনে হয় বলেছিলাম তোমাদেরকে, তাও আমি জিজ্ঞেস করতেছি। সাইজ অফ নিয়ে কিছু বলছিলাম ক্লাসে কখনো? সাইজ অফ একটা বিল্ডিং ফাংশন, বা বলতে পারো হ্যাঁ একটা কিওয়ার্ড, সাইজ অফ, অ্যারের সাইজ অফ। জি স্যার, এর সাইজ অফ এটা তো বিল্ডিং ফাংশন স্যার, ওই যে এন যেটা আমরা ডিক্লেয়ার করি ওটার মানটা বের করে। সাইজ অফ কি করে? স্যার আমরা ওই যে মানে এরেতে কয়টা এলিমেন্ট আছে স্যার ওটা বের করি। অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে ওটা সাইজ অফ দিয়ে বের করো তুমি? শিওর? সাইজ অফ ইউজ করে তো স্যার ওটাই বের করি। তুমি কই আসো? হ্যাঁ কই আসো তুমি? দাঁড়াও আমি তোমার দেখাই। তুমি তো কি বললা এটা তুমি? বলো কি লিখবা, বলো এর জন্য আমার লাইনটা বলো, কি লিখবা বলো। মনে করে এখানে বললা কি 4 বললা, ঠিক আছে? তারপর অ্যারেটা যখন তুমি লিখতেছো সেখানে কি লিখলা, এখানে মনে করে দিলা হচ্ছে কি কি দিবা বলো, মান বলো। তুমি দিলা হচ্ছে 1, 2, 3, 4 লেখছো। আচ্ছা, এরপরে কি করবা বলো দেখি। কিরে, যে কথা বলতেছিলা সে কই গেল? স্ক্রিন কে আটকে আছে। স্যার এখানে ক্লাস থেকে উল্টাপাল্টা কাজ বেশি হচ্ছে। মানে তুমি কমেন্ট দেখো না, কমেন্ট বাদ দাও। তুমি আমার এই যে আমার সাথে কথা বলতেছিলা সে আমাকে একটু বলো, সাইজ অফ যে বললা রিয়াদ, যে লেন্থ নাকি, সে আমার সাথে একটু কথা বলো যে এর পরের লাইন কি লিখবো আমি। কিরে কই গেলা? কে কথা বলতেছিল আমার সাথে? সে একটু আসো, সে আমার সাথে আসো, কাজটা করো। রিয়াদ আসোস? স্যার ওর হয়তো নেট প্রবলেম, হয়তো শুনতেছে না। আচ্ছা, তো তোমরা একজন আমাকে বলো এরপরে কি লাইন লিখবো, এটাকে প্রিন্ট করার জন্য কি লিখবো আমি বলো। এটা প্রিন্ট করার জন্য কি লিখবো বলো। কি রে, কিছু বলো। আমি হচ্ছে মেইনলি এই যে এটা ইউজ করতে চাচ্ছি, এই যে দেখো সাইজ, এটা ইউজ করতে চাচ্ছি। তো একজন তো আমাকে কি বললো, একজন আমাকে বললো হচ্ছে এটা কি দেয়, সে বললো আমাকে হচ্ছে লেন্থ অফ দ্য অ্যারে দেয়। সে বললো লেন্থ অফ দ্য অ্যারে দেয়, কিন্তু কথা হচ্ছে এর তো আমার এটা তো লেন্থ অফ দ্য অ্যারে দেয় না, সেটা কি দেয়। তো ওটার জন্য আমাকে প্রিন্ট লাইনটা বলো, প্রিন্ট লাইনটা কি লিখবো আমরা। স্যার এখানে আমাদের অ্যারে অনুযায়ী প্রত্যেকটা ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করতে হবে না, পার্সেন্ট না দিয়ে। না না, কি করবা তুমি, আমি লাইনটা যেহেতু বলো, স্যার, প্রিন্টের লাইনটা বলো স্যার যে তুমি অ্যারেটার লেন্থ জানতে চাচ্ছ আর কি, অ্যারের কয় ঘরের কয় লেন্থের এটা যে জানতে চাচ্ছ, মানে আউটপুটে তুমি 4 পাবা আর কি। তো ওটা কি লিখবা? এলএন দিয়ে ওটা 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 ইউজ করবো। কি বলতেছো, লেন্থ দিয়ে তারপর হচ্ছে কি, লেন্থ এটা দেন লিখবা, অ্যারে। এটা লিখবা, এটা লিখবা। স্যার কনফিউজড একটু। স্যার আচ্ছা, ইনভার্ট কমা হবে না, মানে কোটেশন, ডাবল কোটেশনটা কোথায় হবে বলো। স্যার শুরুতে এবং শেষে। আর আমাদের এখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে না? কি ইউজ করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার স্যার, পার্সেন্ট।
হ্যাঁ, সো সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি এতক্ষণ ধরে। পার্সেন্ট ডি। তো কি লিখবা বলো আমাকে, কোথায় লিখবা, শেষে নাকি শুরুতে নাকি মাঝে স্যার নাকি কই শুরুতে লিখবা? পার্সেন্ট ডি হবে না? শুরুতে পার্সেন্টেজ লিখবা। হ্যাঁ, দেন ইনভার্ট কমা শেষের লেন্থ অ্যারে। কেমন? স্যার আই গেস। আই গেস। কি রে, তুমি, তোমাকে তো আমি তো ভালো ভাবি ভাই, তুমি তুমি এমন অদ্ভুত অদ্ভুত অ্যান্সার স্যার দাও কেন? হ্যাঁ, আচ্ছা দেখো, এটা এটা কি আসে দেখি আমরা। দেখছো কত কিছু আসছে, সেগুলো ঠিক করো। কোথায় কি হবে বলো? কোথায় কি হবে বলো? এটার জন্য আমরা তো নর্মাল লুপ ইউজ করে করছিলাম। প্রিন্টএফের আগে একটা লুপ ইউজ করছিলাম, দেন লুপের প্রত্যেকটা ভ্যালুটাকে দেন এই প্রিন্টএফে প্রিন্ট মানে প্রিন্ট এই আউট প্রিন্ট করছিলাম। তুমি এখানে মনে করো হচ্ছে, তুমি হচ্ছে এখানে মনে করো লিখলা হচ্ছে, দেখো তুমি হচ্ছে এখানে দিলা হচ্ছে, হ্যাঁ তারপর দিলা হচ্ছে তুমি 1, 2, দেন 22, 33 এগুলো দিছো, ঠিক আছে, আর এটা তুমি লিখলা। এরপরে কাজটা কি করতে পারো, এরপরে তুমি কাজটা যেটা করবা সেটা হচ্ছে, এখানে তুমি হচ্ছে ডিসেন্ট ওয়েতে যাও, তুমি হচ্ছে এখানে লিখবা কি, লিখবা হচ্ছে সাপোজ লিখবা নাম্বার অফ টোটাল, তারপর তুমি হচ্ছে এখানে এমন সাইন দিয়ে, দেন কথা হচ্ছে পার্সেন্টেজ ডি কখন তুমি ইউজ করো, পার্সেন্টেজ ডি তুমি ইউজ করো হচ্ছে ইন্টিজারের জন্য ইউজ করো, ঠিক আছে। জি স্যার। কিন্তু তুমি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ওয়ার্ডস দেখেছিলা, কিন্তু ওটাকে তুমি সচরাচর ইউজ করো না কেন জানি, সেটা হচ্ছে এল ইউ দেখছিলা, জেড ইউ দেখছিলা, ওটাকে মানে যদি একটা টার্ম যদি আমি টপিক দিয়ে যদি বলি, তুমি হচ্ছে আনসাইন্ড বিট, সাইন্ড বিট এগুলা পড়েছিলা, ঠিক আছে। সো এখানে লং ছিল, শর্ট ছিল, ঠিক আছে, মানে বিট বা ইউনিট যাই তুমি বলো না কেন। সো এখানে তুমি যদি এটাকে যদি ইউজ করো, দেখো তুমি মনে করো যেখানে ইউজ করতেছ হচ্ছে, মনে করো তুমি যেটা বলছো, আমি যদি ডি যদি ইউজ করি ডি, তারপর হচ্ছে যেটা তুমি বললা যে কি বললা, লেন্থ, লেন্থ বল মানে এলিয়েন তো নাকি অন্য কিছু, এলিয়েন জি আছে। এলিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, দিলা হচ্ছে অ্যারেরটা নাম দিয়েছিলে, এইভাবে করে নাম দিয়েছিলা, দিলা। এরপরে কি করলা, এরপরে তুমি হচ্ছে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলা অবভিয়াসলি, ক্লোজ করে এখন আমাদের কি সব ঠিক রয়েছে দেখো দেখি, মেইন ফাংশন লিখছো, তারপর হচ্ছে ইন্ট অ্যারে দিছো, দেন হচ্ছে তুমি 1 2 এর সামথিং মানে নাম্বারগুলো লিখছো, তারপর হচ্ছে এখানে রিটার্ন লিখছো, সব কিছু ঠিক আছে লাগছে। আচ্ছা, এখন যদি আমরা যদি রান যদি দিই, দেখো আসতেছে না, ঠিক আছে, আসতেছে না, কেন আসতেছে না বলো দেখি। তো ওটা কি লেন্থ ছিল নাকি অন্য কিছু ছিল, ভালো করে বলো। সেখানে তো বলছে আনডিফাইন্ড। হ্যাঁ, এটা কেন বলতেছি, উপরে আমার কি বলে আসা উচিত ছিল বলো দেখি, উপরে আমার কি বলে আসা উচিত ছিল, উপরে আমার যেসব প্রি প্রসেসিং কমান্ড ছিল, প্রি প্রসেসিং কমান্ড কি তুমি সব দিয়েছিলা নাকি দাও নাই? প্রি প্রসেসিং বলতে উপরে এই যে তুমি যে studio.h যে লেখো বা কর্ণীয় যে লেখো, এগুলো সব কিছু তুমি যে লেখো, এখানে কি তুমি সব কিছু দিয়েছো নাকি দাও নাই? স্যার স্ট্রিংটা মনে হয় দেওয়া হয় না। স্ট্রিং, কি দেওয়া হয় নাই? স্ট্রিং ডট এইচ। string.h, আচ্ছা ঠিক আছে, আমরা দিই তাহলে। তুমি বলতেছ হচ্ছে এটা দিতে, তুমি স্যার বলছো হচ্ছে আমাদের এই include, লেন্থ, কোনো কিছু কিছু লেন্থ বের করতে আমার মনে হয় আমরা এসটিআর লেন্থ ইউজ করি, শুধু লেন্থ না, এসটিআর লেন্থ। মানে উপরে তো আমি তো স্ট্রিং লিখবো, স্ট্রিং ডট এইচ তো এটা থাকবে, আর এখানে আমি কি আর লিখবো? নিচে এখানে এসটিআর লেন্থ, মানে ফাংশনটা এরকম হতে পারে এসটিআর লেন্থ। এখন এটা অন্য কালারে আসছে, আগে কি ছিল, আগে ব্ল্যাক কালার ছিল, এখন কি আসছে? জি স্যার, এটা ফাংশনটা এটা। তো এখন আমরা যদি রান যদি দেই, কই বাবা, আসে নাই। তো এখানে কি করতে হবে, এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি হচ্ছে এখানে শুধুমাত্র অ্যারে বললে হয় নাকি না দেখো দেখি,
দেখি আমরা। স্যার একটু আগে আমাদেরকে যে বলছিলেন যে আইইউ কিছু ফাংশন, ওগুলা ওগুলা ইউজ হ্যাঁ করতে হবে আমাদের কোনো? হ্যাঁ, কথা হচ্ছে আমি একটু আগে যেটা বলেছিলাম, কি বলেছিলাম? যে আইইউ, হ্যাঁ, এলইউ, ঠিক আছে? এলইউ, জি স্যার। এলইউ বা হচ্ছে জেড ইউ, এগুলোকে তুমি যদি ইউজ করো, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে যদি তোমার এখানে যদি আমি যদি এটাকে যদি বানিয়ে স্যার পার্সেন্ট দিয়ে যে আইইউ। দাঁড়াও দাঁড়াও wait, এখানে ব্র্যাকেটটাকে আগে দিয়েছিলাম নাকি এখন? দাঁড়াও wait, নাকি আমি, হ্যাঁ দিয়েছিলাম তো মনে হয়। এই যে দেখো, কথা হচ্ছে এখানে তুমি কি বললা, এখানে তুমি বললো হচ্ছে এলইউ যদি দেই তাহলে কি আসবে দেখি। তারপরেও কি আসতেছে, কিছুটা অদ্ভুত কারণ রকমের বড় আমাদের একটা আউটপুট নাম্বার। আসতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে দেখো চেঞ্জেসগুলো কিভাবে করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে যে উপরে যেটা আমি লিখছি যে সাইজ অফ জিনিসটা আসলে কি, যে কিনে যায় বলে যে চুপ হয়ে গেল। সো আমি হচ্ছে সাইজ অফ যদি বলি, সাইজ অফ এটাও কি আমার একটা বিল্ট ইন একটা কিওয়ার্ড আর কি, ঠিক আছে? সি এর একটা কিওয়ার্ড। সো এখন আমি এখানে যদি কি ইউজ করি, অ্যারেটাকে যদি পাস করে দেই, অ্যারেটা মনে করো পাস করে দিলাম, অ্যারেটা আমি পাস করে দিলাম। দেন আমি এখানে কি ইউজ করতে পারি, দেন আমি হচ্ছে এখানে আমি কি জানতে চাই, টোটাল নাম্বার অফ লেন্থ জানতে চাচ্ছি, ঠিক আছে? টোটাল নাম্বার জি অফ স্যার। লেন্থ জানতে চাচ্ছি, কিন্তু আমার লেন্থ ফাংশনটা এখানে যেহেতু কাজ করতেছে না, তাই আমি এখানে একটা কাজ কি করতে পারি দেখো। আমি এখানে আবারও সাইজ অফ দিব, সাইজ অফ দিব, সাইজ অফ দিয়ে আমি এটা বলে দিতেছি জিনিসটা আসলে কি হচ্ছে। তারপরে হচ্ছে তুমি দিবা হচ্ছে অ্যারে যেটা ছিল এবং তার মেইন যেই মানে স্টার্টিং যেই নোটটা রয়েছে, স্টার্টিং নোট কত, স্টার্টিং নোট হচ্ছে 0 থেকে শুরু হয়, আর এটা গণি যখন আমরা, তাই না? এটা তুমি হচ্ছে 0 দিবা, দিলা, দিয়েছো। আচ্ছা, এখন দেখি এটা আসে কিনা। কত আসছে? 4। 4 আসছে। কাজটা কি হয়েছে দেখো, এত বলার রিজনটা কি, কাজটা কি হয়েছে আমরা এখন ওটা দেখি, কাজটা কি হয়েছে দেখো। কথা হচ্ছে যখন তুমি এটা যখন লিখতেছো, কি লিখছো তুমি, এসটিআর মানে সাইজ অফ, তারপর হচ্ছে অ্যারেটাকে পাস করছো, তখন কাজটা হচ্ছে এটা মনে রাখবা হচ্ছে এখানে ডাটা টাইপটা কি, ইন্টিজার ধরনের ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার ধরনের ডেটা টাইপ। আর এটা প্রতি বিট, প্রতি এই ঘরের জন্য প্রতি বাইট হচ্ছে 4 বাইট করে কাজ করে, ঠিক আছে? এটা প্রতি বাইট মানে কত করে কাজ করে, তার হচ্ছে 4 বাইট করে কাজ করে, বা তাদের স্পেস হচ্ছে 4 বাইট করে। সবার জন্য আলাদা আলাদা করে কত বাইট রয়েছে, 4 বাইট রয়েছে। আচ্ছা, তো তুমি যদি শুধুমাত্র যদি মনে করো এই লাস্ট অংশ না দিয়ে শুধুমাত্র যদি সাইজ অফ অ্যারে যদি দিতা, তাহলে কি হইতো, তাহলে কত আসতো আগে দেখো, কত আসতো, 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 মানে কত, 4 4 4 হচ্ছে 16 আসতো। না না না, 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 কত আসতো? হ্যাঁ ঠিকই তো আছে, 4 4 16 আসতো। সেখানে কত আসবো, মানে কত আসবে বলো, যদি তুমি এটা যদি না দিতা, কত আসছে? 16 16। আসছে। আচ্ছা, কেন? রিজনটা স্যার হচ্ছে, আমাদের প্রত্যেকটা ইন্টিজারে মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য 4 বাইট করে ইয়া করে। ইয়েস, ঠিক আছে। সো সাইজ অফ দিলে হচ্ছে এই কিওয়ার্ডটা কি কাজ করে, প্রত্যেকটার জন্য 4 বাইট করে তারা হচ্ছে নিচ্ছে। আচ্ছা, এখন তুমি এখানে কি লিখেছিলা, তুমি এখানে লিখেছিলা ডিভাইড চিহ্ন দিয়েছিলা, ডিভাইড চিহ্ন দিয়েছিলা, তারপর লেখছো কি, আর একটু মুছে দেই একটু, তারপর লেখছো কি, তারপর লেখছো হচ্ছে সাইজ অফ অ্যারে অফ ইন্ডেক্স 0। এখন তুমিই দেখো অ্যারে অফ ইন্ডেক্স 0 সাইজ কত, 4 না? অ্যারে অফ ইন্ডেক্সের সাইজ কত, 4। আচ্ছা, 4। আর এই যে টোটালটার সাইজটা কত আসবে, টোটালটার অ্যান্সার কত 16। আসছে, 16 আসছে। আর এটা কি ডিভাইড করতেছো কাকে দিয়ে, 4 কে দিয়ে ডিভাইড 4 দিয়ে। করতেছো, তাহলে টোটাল আসতেছে কত, 4 আসতেছে না? জি স্যার। টোটাল আসতেছে 4, তাই অ্যান্সার আসছে কত, 4 আসছে। আর এটা তুমি নর্মালি কোনটা দিয়ে করতে পারো, তুমি বললা কি দিয়ে করতে পারো, তুমি বললে হচ্ছে কিছুক্ষণ আগে একজন বললো কি এটা হচ্ছে তোমার লেন্থ বের করে, কিন্তু এটা কিন্তু লেন্থ বের করে না। তুমি যদি লেন্থ যদি সাইজ অফ দিয়ে যদি বের করতে চাও তাহলে তোমার সূত্র হচ্ছে এটা। আর তুমি যদি শুধুমাত্র তার বাইটস কত লাগতেছে ওটা যদি হিসাব করতে চাও তাহলে সাইজ অফ লিখবা আর কি। আর মাঝে মধ্যে আমরা যে এটার কাজটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এলইউ আর একটা দিয়েছিলাম হচ্ছে জেড ইউ, এই দুইটার কাজটা দিয়েছিলাম।
তো এখানে আমরা কোনটাকে ইউজ করতেছি, এল ইউটাকে ইউজ করতেছি। সো জেড ইউকে কখন আমরা ইউজ করি ওটাও দেখবা তোমরা, ঠিক আছে। আর তুমি যেটা বললা যে লেন্থটা আমরা কীভাবে বের করি, সো লেন্থটা আমরা বের করি হচ্ছে, তুমি যেটা বলছো সেটা ঠিক ছিল, আমরা লেন্থটা শুধুমাত্র এল দিয়ে মানে লেন দিয়ে বের করি না, আমরা ওটা বের করি হচ্ছে তোমার এসটিআর লেন দিয়ে বের করি, ওটা হচ্ছে তার বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। আর জি ওইখানে স্যার। ওইখানে কেন আমাদের কিছু মনে করো অড টাইপ অফ আসতেছিল, ওটার রিজনটা হচ্ছে আমাকে ওই লেন্থটাকে আমাকে হচ্ছে মডিফাই করে দিতে হইতো, বা আমাকে একটু প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিতে হইতো, মানে হচ্ছে তাকে একটু ফিট করে দিতে হইতো, তাইলে মনে করো যে আমার অড আসবে। আচ্ছা, আমরা এখন আবার আমাদের কোডে চলে যাই, আচ্ছা যেখানে ছিলাম আমরা। আচ্ছা, এটা কে জিজ্ঞেস করছিল? স্যার কোনটা? কোনটা বলে? এতক্ষণ যে আমরা যে একটা কাহিনী নিয়ে যে পড়ে গেলাম, এটা কে জিজ্ঞেস করছিল? ওর নামটা কি? সাইজ অফটা এটা মনে হয় রিয়াদ কোশ্চেন করছিল। ও আচ্ছা, ঠিক আছে, ওর সাথে কথা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা দেখো, সো আমরা যেখানে ছিলাম, সো আমরা হচ্ছে এখন একটা লুপ লিখবো মেইন ফাংশনের ভিতরেই, আমরা হচ্ছে লিখবো সেটা হচ্ছে ইন্ট জিরো, এটা যাবে হচ্ছে তোমার এজ পর্যন্ত যাবে, কারণ আমি জানি না কত পর্যন্ত নোট হবে, আমি এজ পর্যন্ত দিলাম, এজ পর্যন্ত দিব, আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট হচ্ছে, তারপর এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে তারা কোন ফরম্যাটে নিবে, ঠিক আছে। ইউজারের তরফ থেকে আমার হচ্ছে ইউভি মানে হচ্ছে প্যারেন্ট চাইল্ড কোন ফরম্যাটে নিব, এটা আমি মনে করি ইউজারের জন্য লিখে দিব এন্টার। তাড়াতাড়ি করে কেউ একজন আমাকে বলো, এই যে ইউভি যে পাস করছি, এটা কি ইউজার কিছু করবে নাকি এটা পুরো স্ট্রিং হিসেবে যাচ্ছে, মানে এটা স্ট্রিং হিসেবে যাচ্ছে নাকি এটা এখানে কোনো ইউভি পাস হবে বা কিছু হবে? স্যার এটা তো জাস্ট একটা নর্মাল আউটপুট শো করবে, মানে আমার ইয়েস, স্ক্রিনে শো করবে। জাস্ট ভিজুয়ালাইজ করবে। জি স্যার। আচ্ছা, সো এখানে তোমাকে কি বলা হচ্ছে, এখানে তুমি বলতেছো যে ইউজারকে ইউভি দিতে বলতেছো, অবভিয়াসলি একটা কিছু দিবে, দেন স্পেস দিবে, দেন একটা কিছু দিবে, ওই ফরম্যাটে সে দিবে। সো এখানে কয়টা ভ্যালু যাবে, ইউ যাবে এবং ভি যাবে। সো তার জন্য দুইটা। তুমি কি কি ইউজ করবা, যেহেতু স্যার ইন্টিজার রয়েছে, পার্সেন্টেজ পার্সেন্ট ডি। ডি ইউজ করবা, কয়টা ইউজ করবা, দুইটা ইউজ করবা, দুইটা। রাইট। এরপর আমি কি লিখেছিলাম, আমাদের বোর্ডে যদি দেখো, আমরা আমাদের বোর্ডে লিখেছিলাম হচ্ছে তুমি দুই ফরম্যাটে দিতে পারো, আইদার প্যারেন্ট থেকে চাইল্ড অথবা চাইল্ড টু প্যারেন্ট, যাই দাও না কেন, কি হিসেবে দেবো, তাদের ওয়েট বা কস্ট কত হবে, বাই ডিফল্ট 1 হবে, এটাও কি করতে হবে, আগে থেকে বলে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি প্যারেন্ট চাইল্ড কাকে ধরতেছি, ইউ কে ধরতেছি আর ভি কে ধরতেছি, তাই এখানে তুমি লিখবা কি, তাই তুমি এখানে লিখবা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এমএটি দিতে পারো, তারপর এখানে দিবা হচ্ছে ইউ, আর এক পাশে দিবা হচ্ছে ভি, মানে প্যারেন্ট থেকে চাইল্ড হবে হচ্ছে 1, আবার কি হবে, আবারও দিবা এটা চাইল্ড 2, কেন, কারণ হচ্ছে এটা কি কি গ্রাফ, তোমার আনডিরেক্টেড গ্রাফ, তাই না, তাই তোমার যেভাবে যাও না কেন কস্ট কিন্তু সেম তাদের। আর এটা তুমি সাইড নোট হিসেবে বলেও দিতে পারো এটা কোন গ্রাফ, এটা হচ্ছে এটাকে বলে দিবা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, তারপরে বলে দিবা হচ্ছে অ্যাজিউমিং, বলতে পারো এটা তুমি তোমার মতো করে লিখতে পারো, আমি আমার মতো করে লিখছি, তুমি বলতে পারো অ্যাজিউমিং আনডিরেক্টেড গ্রাফ, বা বলতে পারো আমি ধরলাম এটা আনডিরেক্টেড গ্রাফ, বা আমি লিখছি কি আনডিরেক্টেড গ্রাফ কমা অ্যাজিউমিং, ধরে নিলাম তার আনডিরেক্টেড গ্রাফ। আর আনডিরেক্টেড গ্রাফের মধ্যে কি থাকবে, তীর চিহ্ন থাকে নাকি তীর চিহ্ন থাকে না? আর থাকে না। থাকে না। তুমি একাই মনে হয় ক্লাস করতেছো, আর কেউ তো ক্লাস করেই না।
অ্যাটেন্ডেন্সে না কিন্তু স্যার মার্কস কিন্তু কেউ পাবে না, অ্যাটেন্ডেন্সের সব মার্কস কিন্তু একজনই পাইতেছে। না স্যার আমরা আছি, ক্লাস করতেছি স্যার। তো স্যার কথা আমরা বলতে আছি হবে তো। তো, স্যার আমিও আছি। তো কথা বলতে হবে। স্যার স্যার মানে কথা বলতেছ তো, একসাথে হলে গিজি। না, তোমাকে এত স্মার্ট হইতে হবে না, সবাই কথা বলবা। জি স্যার। আচ্ছা, এখানে মানিক বাদে অবভিয়াসলি এখন মানিক সব সময় এখন চুপ থাকবে, এখন বাকিরা বলবে। প্রিন্ট এফ তুমি দিতেছো হচ্ছে স্টার্টিং নোট দিতেছো, টার্গেট নোট দিতেছো, অবভিয়াসলি ইউজার থেকে তুমি নিচ্ছ, কিন্তু আগের ক্লাসে তুমি নিজে বলে দিতেছিলা। এখন কয়টা ভ্যালু নিচ্ছ ইউজারের থেকে? স্ক্যানার দুইটা। দুইটা ভ্যালু নিতেছো, তাহলে এখানে কয়বার হচ্ছে পার্সেন্টেজ ডি লিখবা? দুইবার। দুই। দুইবার লিখবা। আর মাঝে কি কমা দিবা, তাই না? মাঝে কমা দিবা, না। না না। ব্র্যাকেট না। দিবা, মাঝে মাঝে ব্র্যাকেট দিবা, না স্যার। কিছুই দিবা না? না। না স্যার। স্পেস দিয়ে মাঝে চলে। মাঝে তো একটা কিছু দিছো, এই জিনিসটার নামটা কি? স্পেস। স্পেস। পুরা নাম কি? পুরা নামটা কি? হোয়াইট স্পেস, জিন্দিগিতে নাম শুনো নাই হোয়াইট স্পেস? হোয়াট ইজ স্পেস? হোয়াট ইজ? আচ্ছা, এটা হচ্ছে তোমার নোট পর্যন্ত যাবে, ঠিক আছে? আর নোট কি ছিল? নোট হচ্ছে তোমার ছিল হচ্ছে এন দিয়ে ছিল নোট। এন। আর এই আই প্লাস প্লাস কি ডিক্রিমেন্ট বলে, তাই না? না স্যার ইনক্রিমেন্ট। কি বলে? আই প্লাস প্লাস কে নাম কি? ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট। নাকি ডিক্রিজিং? ইনক্রিমেন্ট। জি স্যার। ও, স্যার ইনক্রিমেন্ট। ঠিক আছে। যেটা ভিজিট হয়ে যাবে তাকে আমি কি করে দিব? কি লেখছি? যেটা ভিজিট হবে তাকে আমি কি করে দিব? জিরো। লাইনটা কি? হ্যাঁ, তাকে আমি জিরো করে দিব, যেটা ভিজিট করে ফেলছি তাকে আমি জিরো করে দিব। এরপরে তুমি ডিএফএস একটা ফাংশন অবভিয়াসলি লাগবে, কিন্তু আমি পাস করে দিচ্ছি হচ্ছে তোমার স্টার্ট যেই নোট আছে, আর হচ্ছে এন যেটা রয়েছে, এটাও কিন্তু লাস্ট ক্লাসে ছিল। তুমি সোর্স, লাস্ট ক্লাসের টার্মটা ছিল সোর্স ছিল, আর হচ্ছে তুমি ভার্টেক্সকে পাস করতেছিলা। আর এখানে হচ্ছে নর্মালি ওই যে অবভিয়াসলি তুমি সোর্স মানে কি স্টার্ট, আর হচ্ছে তুমি নোটটাকে পাস করতেছো, যেটা কিনা ইউজার তোমাকে অলরেডি দিয়েছে, ঠিক আছে? তো এইটা আমি তোমার জন্য লিখে দিতেছি, সেটা হচ্ছে পারফর্ম ডিএফএস এরপরে কি করবা? এরপর হচ্ছে আরেকটা কিছু আমাদের হচ্ছে লাগবে। এখানে তুমি কি কি করছো আগে আমি বলে দিই। এখানে তুমি হচ্ছে মানে ডিক্লারেশন করেছো, তারপর ইউজারের থেকে হচ্ছে সব কিছু তুমি নিচ্ছ, কোন কয়টা থাকবে সোর্স, মানে কোনটা হচ্ছে সোর্স, কোনটা হচ্ছে ভার্টেক্স, তারপর হচ্ছে তোমার প্যারেন্ট কে, চাইল্ড কে, তারপর তাদের এজ কার সাথে কে লিঙ্কড আপ রয়েছে ওইটাও তুমি বলে দিতেছো। দেন টার্গেট কে হবে, স্টার্ট কে হবে ওইটাও তুমি বলে দিতেছো। দেন তুমি হচ্ছে ভিজিট যেটা করে ফেলেছো তাকে হচ্ছে জিরো করে দিচ্ছ, যেই চাইল্ডগুলো ভিজিটেড হয়ে যাবে, যেই নোটগুলো ভিজিট হয়ে যাবে তাদেরকে তুমি জিরো করে দিচ্ছ। আর তোমার একটা কি লাগবে, একটা রিকার্সিভলি ফাংশন লাগবে, ওই রিকার্সিভ ফাংশনটা অবভিয়াসলি ডিএফএস এর ভিতরে লিখবা। তাই তুমি ডিএফএস ফাংশনটা এখনই না লিখে তুমি কি করলা, দুইটা জিনিস পাস করে দিচ্ছ।
দুইটা জিনিস কি কি পাস করতেছো, সোর্স ভার্টেক্স পাস করতেছো, আর যারা যারা নোট থাকবে তাদেরকে পাস করে দিচ্ছ। ঠিক আছে, এরপরে কি কাজ করবা, এরপরে চেক করে দেখতে হবে, বা একটা তুমি হচ্ছে ছোট করে একটা লুপ চালতে পারো, সেটা হচ্ছে চেকিং এর জন্য। সেটা হচ্ছে তোমার ভিজিট মানে টার্গেট নোটটা ভিজিট হয়েছে নাকি হয় নাই, বা মানে বলতে পারো প্রিন্ট একটা অ্যারে, আলাদা করে ফাংশন লিখতে পারো প্রিন্ট অ্যারের জন্য, কিন্তু আমরা আলাদা করে না লিখে মেইন ফাংশনের ভিতরেই প্রিন্টের জন্য রাখতেছি, যে মেইন কাজ কি করতেছি আজকের ল্যাবের জন্য, যে স্যার গ্রাফগুলো কারেন্টেড। হ্যালো বলো, কানেক্টিভিটি। কানেক্টিভিটি স্যার, চেক। যেগুলা স্যার ভিজিট হয়ে যাবে ওগুলা স্যার ওয়ান হবে না? না, আমি মনে করো বাই ডিফল্ট এটা তুমি তোমার উপর ডিপেন্ড করে। আমি আচ্ছা স্যার। মনে করো শুরুতে ধরে রাখতে পারি কি, যারা ভিজিট ছিল তারা, যারা ভিজিট হয় নাই তারা হচ্ছে 1। তারপর আমি দিতে পারি কি, যারা ভিজিট হয়ে গিয়েছে তারা হচ্ছে 0। ডান। আরেকটা মনে করো সেকশন অফ স্টুডেন্টস কি করতে পারে, তারা মনে করো করলো কি যে যারা ভিজিট হয়েছিল, যারা ভিজিট করে নাই তারা হচ্ছে 0, যারা ভিজিট করে ফেলেছে তারা হচ্ছে 1। ওটা আবার কেউ কেউ কি করতে পারে, কেউ কেউ আবার বুলিয়ান সিস্টেমে করতে পারে, ট্রু ফলস দিয়ে করতে পারে, তাদের উপর। ঠিক আছে, কিন্তু আমাদের আজকের জন্য কোডটা কি হবে, প্রায় সবার এই কোডটাই হবে, কিন্তু তাদের মেইন মার্কিং হবে কোথায় কি, ডিসকাশনে গিয়ে, যে সে আমাকে ওইভাবে করে বুঝাইতে পারতেছে নাকি না। আচ্ছা, তুমি এখন প্রিন্টের জন্য লিখতেছো আর কি। প্রিন্ট মানে হচ্ছে কি, আমাদের ওই 3 নাম্বার যেই পয়েন্ট আমি লিখে দিছিলাম, যে তোমার টার্গেটে রিচ করলে তার মানে কি তাদের মধ্যে কানেক্টিভিটি রয়েছে। আর এখানে আমি টার্গেটের নামই দিয়েছিলাম। এখন কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সাপোজ 0 1 পাস করছো, তো এখন আমি মনে করে বলতে চাচ্ছি নোড 0 and 1 হচ্ছে কানেক্টেড, বা নোড 0 and 1 আর নট কানেক্টেড। তাই ওইটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে কিছুক্ষণ আগে একটা আমরা অনলাইন সি কম্পাইলারের কোড করেছিলাম, তো এখানে কি দিবা, %d দিবা, দেন অ্যান্ড %d পাস করতেছো, অ্যান্ড আর কানেক্টেড। ঠিক আছে, বা জাংশন যেটাই তুমি বলো না কেন, এটা আমরা নিউ লাইন দিয়ে দেই। একে যাবে স্টার্ট আর হচ্ছে টার্গেট। মানে হচ্ছে তোমাকে যদি আমি যদি পাস করে দেই 0 এবং 1, তার মানে তোমার সোর্স কে 0, তোমার টার্গেট কে 1, তাই না? তোমাকে জি যদি স্যার। চেক করতে বলি 0 1, তাহলে তোমার সোর্স হয়ে যাচ্ছে 0, তোমার এন্ডিং হয়ে যাচ্ছে 1। তখন তুমি আসবে কি যে নোড 0 and 1 আর কানেক্টেড। আচ্ছা, আরেকটা আসবে কি এলস এর জন্য, যেহেতু তুমি যদি ভিজিট যদি না করো, কাকে, টার্গেটে যদি রিচ করতে না পারো, ওই যে বলছিলাম কুমিল্লাতে তুমি রিচ করতে পারো নাই, তাইলে কি হবে, তাইলে তোমার এলসে যাবে। এলসে রাখতেছো আর কি। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু পারতাম কি আগের লাইন থেকে হচ্ছে কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V দিয়ে আমি কিন্তু কপি পেস্ট করতে পারতাম, কিন্তু আমি কিন্তু খেয়াল করে দেখছো কি না, আমি কিন্তু প্রতি লাইন বাই লাইন কিন্তু লিখতেছি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরও কিন্তু করা করা উচিত। কোনো লাইন কপি পেস্ট করলে তোমার কিন্তু শেখা হচ্ছে না, কিন্তু তুমি যদি লাইন বাই লাইন যদি লিখে লিখে যদি করো, তুমি জিনিসটা শিখতেছো, তোমার প্র্যাকটিসের মধ্যে থাকতেছে। ঠিক আছে, তুমি কিন্তু পারতা আগেরটা কন্ট্রোল-C কন্ট্রোল-V দিতে, কিন্তু এগুলো দিবা না। এখানেও কি কোনটা কোনটা পাস হবে, তাড়াতাড়ি কোনটা কোনটা পাস করবা? হ্যাঁ, স্টার্ট আর স্টার্ট আর Start টার্গেট। and target. স্টার্ট আর টার্গেট, ইয়েস। আচ্ছা, তো তোমার খেয়াল করে যদি দেখো, তোমার কিন্তু মেইন ফাংশন কিন্তু ডান, যেটা মেইন ফাংশন ছিল মেইন ফাংশন ডান। আচ্ছা, এখন কথা হচ্ছে লাস্ট ক্লাসে ডিএফএস করার জন্য অবভিয়াসলি এই ক্যাটাগরিতে করেছিলা, কিন্তু তখন তুমি বলে দিছিলা সব কিছু, এখন তো সব ইউজার দিবে। সো কথা হচ্ছে এই যে আমার যে অ্যাডজেসি ম্যাট্রিক্স রয়েছে, যেটা কিনা আনডেটেড গ্রাফ অ্যাজিউম করে আমি তাদের ওয়েটগুলো বা কস্টগুলো যে লিখে দিছি, খেয়াল করে যদি দেখো, এটা ডিসকাশনের মধ্যে লিখতে পারো, সেটা হচ্ছে এইটা আমি কি করছি, ইনিশিয়ালাইজেশন করছি, কিন্তু ডিক্লারেশন কিন্তু করি নাই।
তার কি ধরনের কি টাইপের এটা কিন্তু আমি বলে দিই নাই, তার এলিমেন্ট টাইপ বা ডেটা টাইপ বলে দিই নাই। সো কেউ যদি দেখো এই ডেটা টাইপ বা ইনিশিয়ালাইজেশন মানে ডিক্লারেশনটা যদি নিচে যদি করো, মেইন ফাংশনের নিচে যদি করো, দেখবা আউটপুটটা কেমন আসতেছে, দেখবা অড আসতেছে নাকি আসতেছে না নাকি ইরো দিয়েছে দেখবা। আবার শুরুতে যদি দাও তাহলে কেমন আসে দেখবা। স্যার কোথায় নিচে বলতে স্যার? নিচে বলতে হচ্ছে মেইন ফাংশনের নিচে। তুমি যদি এই কথাটাকে ডিক্লারেশনটাকে মেইন ফাংশনের নিচে যদি করো, মানে হচ্ছে কি, মানে হচ্ছে নর্মালি ইন্টিজার অ্যাজেন্সি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ওই প্যারামিটারগুলো দিলাম, মানে কোন প্যারামিটার, এই যে ম্যাক্সিমাম নোটসের এই যে এই প্যারামিটারটা পাস করে দাও যদি নিচে যদি লেখো, তাহলে কি আসবে এবং শুরুতে দিলে কি আসবে। ঠিক আছে, আমরা শুরুতেই করব, কিন্তু তুমি চেক করে দেখবা যে নিচে দিলে কি আসে, আউটপুটটা অড আসে নাকি এরর শো করে, এটা তুমি মনে করো যে একটু সার্চ করে দেখবা। তো আমরা রিসেন্ট ওয়েতে আমরা হচ্ছে উপর দিয়ে আমরা সলভ করে দেখব, কারণ কথা হচ্ছে তুমি মানে আমি ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে আমার কোডটা কম্পাইলারটা সে লাইন বাই লাইন পড়ে পড়ে যায়, পড়ে গিয়ে দেন আমাকে একটা আউটপুট দেয়, আউটপুট দেওয়ার আগে একটা এক্সিকিউটেবল ফাইল তার ক্রিয়েট হয় ব্যাক এন্ডে, দেন ওইটাকে রান হয় বা আউটপুট দেখায় আমাকে। এখন কথা হচ্ছে সে যেহেতু লাইন বাই লাইন পড়ে পড়ে যায়, তুমি যদি এই মেইন ফাংশনের নিচে যদি এই জিনিসটাকে যদি লেখো, অবভিয়াসলি জিনিসটা অদ্ভুত লেভেলে কিছু একটা আসবে। কিন্তু তুমি যদি উপরে যদি লেখো, সে লাইন বাই লাইন পড়ে গিয়ে সে বুঝতে পারবে যে জিনিসটা আসলে কী ছিল, কিন্তু নিচে লিখলে সে বুঝতে পারবে না। ঠিক আছে, এটা তুমি তোমার মতো করে লিখবে, আমি জাস্ট ছোট করে বলে রাখলাম আর কি। আমাদের লিমিটটা কি, লিমিটটা এই যে আমি অলরেডি বলে দিছি, লিমিটটা হচ্ছে কি ম্যাক্স নোটস। তো তুমি হচ্ছে এটাই দিয়ে দিবা ম্যাক্স। আর এজেন্সি ম্যাট্রিক্সে কয়টা সেট হবে, দুইটা সেট অফ থার্ড ব্র্যাকেট হবে বা কাপল অফ থার্ড ব্র্যাকেট হবে। একটা হচ্ছে রো এর জন্য, আর একটা কিসের জন্য, মানে কলাম রো, আর একটা কি কলামের জন্য। ইয়েস। আরেকটা কথা হচ্ছে এটা কিসের জন্য পাস করতেছো, এটা পাস করতেছো হচ্ছে কিসের জন্য, খেয়াল করে যদি দেখো, এটা পাস করতেছো হচ্ছে এই যে 0,1 যে তুমি বলতেছো যে তাদের মধ্যে একটা কি আছে, তাদের মধ্যে একটা এজ আছে, আবার বলতেছো 1,2 তাদের মধ্যে একটা এজ আছে, এই যে বলতেছো যে তার জন্য তুমি হচ্ছে কি 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতেছো। এটা গেল। আরেকটা কথা হচ্ছে এখানে আমি ভিজিট করতেছি না, কিছু অ্যারে বা কিছু এলিমেন্টসকে ভিজিট করতেছি না একটু পরপর, যে ভিজিট করে 0 করো, ভিজিট করে 1 করো, কিছু তো করতেছি। ওইটা কি অ্যারেতে আমি রাখবো, ওটা কি ওয়ান ডিরেকশনাল অ্যারেতে হবে, মানে 1 ডাইমেনশনাল অ্যারেতে হবে নাকি 2 ডাইমেনশনাল অ্যারেতে থাকবে ওটা। একটু পরপর ভিজিট করতেছো না তুমি, ভিজিট করতেছো না, ভিজিট করে যে 0 করে দিলা। জি স্যার। হ্যাঁ, সো ওটা কি 1 ডাইমেনশনাল অ্যারেতে দিবা নাকি 2 ডাইমেনশনাল অ্যারেতে দিচ্ছ। স্যার ভিজিট করে তো আমরা তো একটা ভ্যালু তো রাখতেছি, ওটা ওয়ান ডাইমেনশনাল হবে না? এক্স্যাক্টলি, কিন্তু আমি তো তোমার থেকে সেটা চাইনি, বাকিরা কি, বাকিরা ঘুম। আচ্ছা হ্যাঁ হইছে। সো এটা আমার 1 ডাইমেনশনাল অ্যারেতে থাকবে, এটা হচ্ছে ভিজিটেড, এটাও কি, এটা হচ্ছে আমার ম্যাক্স, এটাও আমার 1 ডাইমেনশনাল অ্যারেতে হবে, মানে এটা নর্মাল অ্যারে যেটা আমরা ইউজ করে আসতেছি, এটা আমাদের নর্মাল অ্যারে যদি বলি, নর্মাল অ্যারে, অ্যারে উইচ বা বলতে পারো, এটা আমি আমার মতো করে লিখতেছি, তোমরা তোমাদের মতো করে কমেন্ট করতে পারো। আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার অ্যাডজেসেন্সি, অ্যাডজেসেন্সি বা বলতে পারো 2D অ্যারে, 2। তো তুমি তাদেরকে কি করলা, এই দুইটা লাইনে তুমি ডিক্লারেশন করে দিচ্ছ। ঠিক আছে, এই দুইটা লাইনে তুমি কি করে দিচ্ছ, তুমি দুইটা লাইন হচ্ছে ডিক্লারেশন করে দিলা। এরপরে কি কাজ করবা, এরপরে হচ্ছে এই যে তুমি যে কল করলা, এই যে পাস করলা যে ডিএফএস স্টার্ট যাবে এন্ড যাবে, সো একটা কি লাগবে, একটা আমার ভয়েড বা নাল একটা কি লাগবে, যেটা কিনা রিটার্ন টাইপ আমার নাই। যে ভয়েড কখন আমরা ইউজ করি, অন্য কেউ বলবা, ভয়েড কখন ইউজ করি, ভয়েল কি একটা
স্যার ভয়েড আমরা নন ইউজ করে রিটার্ন টাইপ, ফাংশন স্যার নন রিটার্ন টাইপ। হ্যাঁ নন রিটার্ন টাইপ না, সো স্যার ওটা হচ্ছে আমার ভয়েড দিবা আর ছোট হাতের ডিএফএস দিচ্ছ। আচ্ছা আর একটা কাজ মাথায় রাখবা, কেউ যদি এই ডিএফএস এর ডিএফএসটা বড় হাতের যদি দাও, তারপর এখানে গিয়ে যদি ছোট হাতের দাও, সে কিন্তু চিনতে পারবে না, ঠিক আছে। আবার তুমি যদি এখানে এই ছোট হাতের যদি এম এ এক্স যদি দাও, কিন্তু এখানে লিখতেছো সবগুলো ক্যাপিটাল লেটারে, তখন কিন্তু সে চিনতে পারবে না, তখন তোমার এরর আসবে। সেটা খেয়াল রাখতে হবে যে তুমি আপার কেসে দিচ্ছ নাকি লোয়ার কেসে দিচ্ছ সেই ভ্যালুগুলাকে। সেখানে তুমি পাস করে দিবা হচ্ছে কয়টা ভ্যালু যাবে, স্টার্ট দিয়েছিলা আর এন দিয়েছিলা, সো এখানে কয়টা ভ্যালু আসবে, স্যার দুইটা। দুইটা ভ্যালু আসবে। আর দুইটা কি স্যার ভ্যালু দুইটা স্যার। আসবে, ইন্টিজার ধরনের নাকি স্ট্রিং ধরনের নাকি ডাবল নাকি স্যার ফ্লোট? ইন্টিজার। ইন্টিজার। সো তুমি হচ্ছে নোট দিচ্ছ আর হচ্ছে ইন্টিজার এন দিচ্ছ, মানে হচ্ছে স্টার্ট আর হচ্ছে তুমি ভার্টেক্সটাকে পাঠাচ্ছ। আচ্ছা তারপর ট্যাব বাটন ক্লিক করবা, ট্যাব বাটন ক্লিক করলে চারটা ঘর কি হয়, চারটা ঘর মানে কার্সরটা একটু দূরে যাবে, আর ওটাকে বলা হয় কি ইন্ডেন্টেশন বলে আর কি, মানে সেটিংসে গিয়েও দেখতে পারবা। সেখানে কি কাজ করবা, এখানে তুমি হচ্ছে যেটা তোমার ভিজিটেড থাকবে, শুনো কিছুক্ষণ আগে মেইন ফাংশনে তুমি লিখে দিছিলা কি যে যেগুলো ভিজিটেড হয়ে গিয়েছে তারা কি জিরো, জিরো। তারা হচ্ছে জিরো বলে দিয়েছিলা। তাহলে এখানে বলে দিতে হবে কি যারা ভিজিটেড না তারা কি 1। ওয়ান, বুঝছো? কারণ ওইখানে তুমি জিরো বলে দিছো, তাই এখানে তোমার কি লিখতে হচ্ছে, ওয়ান লিখতে হচ্ছে। কিন্তু এখানে যদি তুমি যদি সাপোজ বুলিয়ান সিস্টেমে যদি ফলস বলে দিতে, এখানে তোমার ট্রু বলতে হইতো। সো এটা ভাইস ভার্সা আর কি, তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি করে কাজ করতেছো। কিন্তু দুই জায়গায় আবার ওয়ান দিয়ে দিও না, দুই জায়গায় আবার জিরো দিয়ে দিও না, এটা কাজটা করবা না। সো এখানে তুমি হচ্ছে নোট যেটা ছিল, আর নোডে কে যাবে, নোডে কিন্তু স্টার্ট যাচ্ছে, যেটা কি না সাপোজ আমার ওয়ান যদি থাকে, ওই ওয়ানটা হচ্ছে এখানে পাস করতেছে। সো ওয়ানটা এখন আপাতত কি ভিজিট করা নাই, কাজ করলে তো ভিজিট করবে, আমি তো এখন কাজই করিনি, তাই না? তো এখন আমি কি করতেছি, কাজ করতেছি। কাজ করার জন্য আমি কি লাগবে, একটা লুপ লাগবে যেটা কিনা রিকার্সিভলি কাজ করবে, যেটা কিনা ওই যে তোমাদেরকে 2 নাম্বার লাইনে আমি লিখে দিছিলাম ওই যে আমাদের হোয়াইট বোর্ডে। এখানে তুমি কত পর্যন্ত পাস করতেছো, তোমার ইটারেশনটা জিরো থেকে শুরু হচ্ছে, জিরো থেকে শুরু করে এন পর্যন্ত যাবে। এন এর ভিতরে আছে কে, এন এর ভিতরে আছে কে, এন এর ভিতরে আছে কে, নোটস এন এর ভিতরে আছে হচ্ছে মানে নোডের ভিতরে আছে হচ্ছে স্টার্ট, নোডের ভিতরে আছে কে, স্টার্ট আছে, ঠিক আছে। তাহলে আমি লিখে রাখি, নোডের ভিতরে আছে কে, নোডের ভিতরে হচ্ছে স্টার্ট আছে। স্টার্ট। আর এন এর ভিতরে আছে কে, এন এর ভিতরে হচ্ছে আমার স্টার্ট নোডগুলো এন্ড আছে। অথবা নোটগুলো। এন এর ভিতরে আছে হচ্ছে আমার এই যে নোটগুলো, সরি এই যে এন এন নোট আছে। তো আমি এটা লিখে রাখি, এন এর ভিতরে আছে হচ্ছে আমার নোটসগুলো আছে, ডান। সো এটা নোটস পর্যন্ত যাবে, 5 যদি বলে দাও তাহলে 5 পর্যন্ত যাচ্ছে। আচ্ছা গেল, কাজ কি করবে, সে এখানে হচ্ছে একটা কন্ডিশন লিখবে। সেই কন্ডিশনটা কি হবে দেখো, কন্ডিশনটা হবে হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নোড যেটা থাকবে, মানে কি স্টার্টিং নোড যেটা রয়েছে, স্টার্টিং নোড আর হচ্ছে আই, মানে কি তোমার ইটারেশনের আই, ঠিক আছে, যেটা কিনা এখন আছে কত, জিরো। নোডে আছে কে, মনে করো নোডে আছে 1, ইটারেশনে আছে 0। আচ্ছা গেল, সেটা যদি কি হয়, সেটা যদি তোমার ইকুয়াল টু যদি 1 যদি হয়, আর 1 মানে কি, কি লেখা আছে, 1 মানে কি, নর্মালি 1 মানে কি, নর্মালি 1 মানে হচ্ছে কি, স্যার ভিজিটেড বুঝাইছি না আমি ওয়ান দিয়ে। 1 দিয়ে আপাতত তুমি ভিজিটেড বুঝাইছো, ঠিক আছে। ওটা যদি 1 যদি হয়, ইকুয়াল টু মানে কি লজিক্যাল ইকুয়াল অপারেটর বলা হয় এটাকে, কেউ আবার সমান সমান চিহ্ন বইল না, কেউ আবার ইকুয়াল টু ইকুয়াল ইকুয়াল চিহ্ন বইল না, এটার পুরো নাম হচ্ছে লজিক্যাল ইকুয়াল অপারেটর। আচ্ছা, দেন তুমি হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করতেছো। এটা ইউজ করে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি আচ্ছা একটু আমি ভুল করি, ভুল করে তুমি আমাকে এটা ঠিক করায় দাও, দেখি পারো কিনা। কাজটাকে লিখে দিই, তারপর তুমি আমাকে এটা ঠিক করায় দাও।
করে দিতে পারলে 2 মার্ক বোনাস আছে, যাও বেশি না, জাস্ট 2 মার্ক বোনাস আছে। আমি বলে রাখি আমি হচ্ছে এখানে একটু ভুল করেছি, সো এখানে কি ভুল করছি এটা আমাকে বের করে দাও। এই দুই লাইনের মধ্যে কিছু একটা ভুল করছি, সো কি ভুল করছি আমাকে একটু বলো। আবার এটা পড়ো, আমার সাথে পড়ো। অ্যাডজেন্সি ম্যাট্রিক্স পাস করতেছো, নোটে দিছো কি কাকে? নোটে দিছো, মনে করো নোটে দিছো হচ্ছে কাকে? নোটে দিছো হচ্ছে তুমি স্টার্টকে দিছো, তাই না? স্টার্টকে দিছো। স্টার্ট কে ছিল? মনে করো স্টার্ট ধরলাম হচ্ছে স্টার্ট ছিল মনে করো তোমার 1। তারপর তুমি এখানে আরেকটা পাস করতেছো কাকে? আরেকটা পাস করতেছো হচ্ছে তুমি আই কে পাস করতেছো। আই এ আছে কে? 0 আছে না? আপাতত আই এ আছে কে? 0 আছে। 0। আর নোডে আছে কে? নোডে ওই যে ওইখান থেকে আসছিল 0, কত আসছিল তোমার? স্টার্ট আসছিল। আচ্ছা, করলাম। এটা যদি সমান সমান কত বলছে? সমান সমান যদি আমার 1 হয়, ঠিক আছে? সমান সমান 1 বলতে গিয়ে ওটা যদি ভিজিটেড যদি হয়, আচ্ছা ভিজিটেড যদি হয়, এবং এখানে রাখতেছো কি এন্ড রাখতেছো, এন্ড রাখলা। এরপরে দেখলা কি ভিজিটেড আই। তো ভিজিটেড আই মানে কি? ভিজিটেড আই মানে হচ্ছে ভিজিটেড 0। ভিজিটেড আপাতত এখানে আছে কে? ভিজিটেড আছে 0 আছে। এটা যদি হয় তাহলে তুমি নিচে গিয়ে কি করতেছো? নিচে গিয়ে হচ্ছে ওই যে বললাম যে রিকার্সিভলি কাজটা করতেছো। ডিএফএস ওই যে আই বা এনটাকে রিকার্সিভলি কাজটা করতেছো বা রিকার্সিভলি ফাংশনটাকে চালাচ্ছ। তো এখানে কোথায় ভুল হয়েছে কেউ একজন বলো। হ্যাঁ, সবাই বলতে পারবা। সো কোথায় ভুল হয়েছে বলো। আমি সাইডে লিখে দিচ্ছি যে জিনিসটা আসলে কি, কিন্তু এখানে কিছু একটা জিনিস ভুল আছে, ছোট একটা জিনিস ভুল আছে, ওটা আমাকে বলো কোথায় ভুল আছে। এন্ডের কাজটা কি? দুই সাইডে কি হইতে হবে? স্যার দুটোটা কন্ডিশন ফুলফিল করতে হবে আমার। দুটোটা কন্ডিশন ফুলফিল করতে হবে, তার মানে কি এইটাও ফুলফিল করতে হবে, মানে ওটাও এই যে ফুলফিল। এটাও ফুলফিল করতে হবে, এটাও ফুলফিল করতে হবে। সো এই যে এই পোর্শনটা যেটা রয়েছে, তুমি কি করলা? এজেন্সি ম্যাট্রিক্স দিচ্ছ। আর এটা কোন ম্যাট্রিক্স? এটা কিন্তু এই যে এই ম্যাট্রিক্স দিতেছে, মানে হচ্ছে কি ডাবল, মানে কি বলে তোমার 2 ডাইমেনশনাল অ্যারে যেটা ছিল। আর এটা যেটা দিছো এখানে, এই যে ডিএফএস এটা কাজ করবে কখন, কাজ করবে বা এই লুপের ভিতরে ঢুকবে কখন, বা এই ফাংশনের ভিতরে ঢুকবে কখন? স্যার দুটোটা ফার্স্ট অফ কন্ডিশন অল, ফুলফিল করলে আমার ইফ এর কন্ডিশন ফুলফিল করলে হচ্ছে স্যার ডিএফএস আবার কল হবে। দাঁড়াও বাবা, কথা হচ্ছে দেখো। ফার্স্ট অফ অল আমার নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এই লাইনগুলো রিড করার পরে আমার কোড কই চলে যাবে? কোড আমার 16 নাম্বার লাইনে চলে যাবে, মেইন ফাংশনে চলে যাবে। মেইন ফাংশনে গিয়ে সে কি কাজ করবে? ইউজারের তরফ থেকে এই ভ্যালুগুলো নিবে। ভ্যালুগুলো নিয়ে সে কই যাবে? সে হচ্ছে এই ডিএফএসে চলে যাবে। ডিএফএসে চলে যাবে কি স্টার্ট এন্ড চলে যাবে। আচ্ছা, তারপর সে কই আসবে? সে এই ফাংশনে আসবে বা এই কনস্ট্রাক্টরে আসবে, ঠিক আছে, বা এই নন রিটার্ন টাইপ অফ ফাংশনে আসবে, বা এই স্পেশাল ধরনের একটা মেথডে আসলো। সে পাবে কি? সে পাবে হচ্ছে স্টার্ট যেই ভ্যালুটা বা যেই ভার্টেক্সটা রয়েছে তাকে পাবে, এবং তার টোটাল নাম্বার অফ নোটস যারা রয়েছে তাকে পাচ্ছে, পাইলো। এরপরে সে নেক্সট লাইনে আসলো, 8 নাম্বার লাইনে আসলো। 8 নাম্বার লাইনে এসে সে দেখতেছে কি? দেখতেছে ভিজিটেড নোড, মানে কি স্টার্ট যেই নোডটা আছে ওইটা সমান সমান কি করে দিচ্ছে? 1 করে দিচ্ছে। তার মানে কি ওইটা কি হয়ে যাচ্ছে? ওইটা মনে করো আমার আনভিজিটেড আছে, বা ওইখান থেকে আমি মনে করো যে ডাইভ করবো বা নিচে যাব। তো নিচে যাচ্ছি। নিচে যাওয়ার আগে আমি নিচে যাওয়ার পরে আমি কি কাজ করতেছি? ইটারেশন চালাচ্ছি। ইটারেশনটা 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে। আর এনটা কি? আমার টোটাল নাম্বার অফ নোডস আর কি, মনে করো 5টা নোড। আচ্ছা, এরপরে সে এখানে ডাইভ করলো। ডাইভ করে সে কি করলো? কাজ করতেছে, এবং কাজ করার আগে চেক করে দেখতেছে। চেক করে দেখতেছে কি? চেক করে দেখতেছে, সে চেক করে দেখতেছে এই যে তোমার যেই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা রয়েছে, এখানে তুমি কি পাস করতেছো? এখানে তুমি দুইটা জিনিস পাস করতেছো। একটা হচ্ছে নোড। নোডে আছে কে? নোডে আছে কিছুক্ষণ আগে নোডে কে ছিল? স্টার্ট ছিল। আর স্টার্ট তুমি বলে দিতেছো কি? স্টার্ট তুমি বলে দিতেছো হচ্ছে 1 থেকে শুরু করতেছো, তো 1 বলে দিতেছো সাপোজ। আর আই কত ছিল? আই হচ্ছে তোমার 0 ছিল বলে দিতেছো। সো এই দুইটা মিলে যদি তোমার কি আসে? যদি 1 যদি আসে, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স
এই দুইটা মিলে যদি তোমার যদি 1 যদি আসে, এটা যদি ট্রু যদি হয় এবং এই পোর্শনটা যদি ট্রু হয়, কিন্তু এই পোর্শনে আছে কি, এই পোর্শনে তুমি লিখতেছো ভিজিটেড আই, তো ভিজিটেড আই আছে কি, এটা কি কোন ডাইমেনশনাল অ্যারে, এটা কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারে। এটা কিসের জন্য, এটা জাস্ট চেক করার জন্য যে ওয়েদার ইউর ভার্টেক্স অর ইউর অ্যারে ইজ ভিজিটেড অর নট, ওইটার জন্য তুমি হচ্ছে একটা 1 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতেছো। কিন্তু এই পাশে কোন অ্যারে ইউজ করতেছো, এই পাশে হচ্ছে ডাবল, মানে তুমি হচ্ছে বলে 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতেছো। সো এই পাশে তুমি কি দিচ্ছ, এই পাশে তুমি সত্য দিচ্ছ। সত্য বলতে কি, তারা হচ্ছে একটা নর্মালটা কাজ করবে, এটা ইকুয়াল টু 1 হবে। কিন্তু এই পাশে তুমি দিচ্ছ কি, এই পাশে কিন্তু সত্য কথাটা দিতেছো, মানে কি যে ভিজিটেড হয়েছে 0, ওটা যদি 1 মানে আসে তাহলে আসবে। কিন্তু এটা তোমার সত্য দিতে হবে না, এটা তোমাকে কি দিতে হবে, এটা তোমাকে নেগেশনে রাখতে হবে। একটু আর একটু সোজা যদি বাংলা যদি বলি, এটাকে তোমাকে নটে রাখতে হবে, ঠিক আছে? নেগেশন চিহ্ন বা হচ্ছে নট চিহ্ন দিতে হবে। তাহলে কি হবে, তাহলে জিনিসটা মনে করো অ্যাপ্রোপ্রিয়েট হবে। নাইলে কি হচ্ছে, নাইলে মনে করো তুমি সাপোজ 0-এর সাথে 0ই চেক করতেছো, 1-এর সাথে 1ই চেক করতেছো, তাহলে তো লাভ হইল না, তখন তোমার ভালো মতো করে পারফর্ম করবে না। কি রে, আসো নাকি নাই? জি স্যার আছে। জি স্যার আছে এখানে স্যার। এখানে হচ্ছে নেগেশন চিহ্নটাকে যদি ইউজ করি, তাইলে মনে করো যে অ্যাপ্রোপ্রিয়েট করে হবে, কাজটা হবে। যেমন এই যে এখানে তুমি কি দিচ্ছ, 1 দিচ্ছ, 0 দিচ্ছ, 1 আসছে, ঠিক আছে। ভিজিটেড 0 দিচ্ছ, সো ওখানেও ওইখানেও 0 আসছে, সো ওইখানেও সাপোজ 1 আসছে, এইটা দিয়েও সাপোজ তোমার মানে একটা ভ্যালু পজিটিভই আসছে, তো তখন তোমার কি হয়ে যাচ্ছে, জিনিসটা ট্রু হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো এটা চাই না, আমি তো চাই কি জিনিসটা আমার বারবার করে চলবে। রিকারশন বা রিকারসিভ মানে কি, জিনিসটা একটু মানে বেশি চলবে, বারবার করে চলবে বা কাজটা বারবার করে পারফর্ম হবে, ঠিক আছে? দেন তুমি দিতেছো কি আই দিতেছো, আইটা কি তোমার ইটারেশনটা, আইটা কি এখানে তোমার ইটারেশনটা, ইটারেশন বা তোমার ট্রাভার্সটা। আর এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ যা তোমার নোড রয়েছে, টোটাল নাম্বার অফ নোড যেটা রয়েছে আর কি, ঠিক আছে? সো এখন আমি কি করতে পারি, এখন আমি নর্মালি আমার জিনিসটাকে রান করতে পারি, ঠিক আছে? আর রান করে দেখি কাজটা কি হচ্ছে, দেখো দাঁড়াও। তোমরাও কি এই মানে এই জিনিসটাকে তোমরাও দেখতে পাও, সবাই দেখতে পায়, যেটাই যে আমি নামাইলাম যে এখন, হ্যাঁ কোনটা বলে, এই যে যেই জিনিসটা নামাইলাম, যে এই যে আমার স্ক্রিনের, জি স্যার দেখা যাচ্ছে স্যার, এন্টার নাম্বার অফ নোডস। জি স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা। সো কথা হচ্ছে এটার নাম্বার অফ নোটস, তুমি একটা আমাকে বলো, তুমি স্যার আমাকে 5। বলো 5, এন্টার নাম্বার অফ নোটস তুমি বললা 5, ডান। আর এজ আমি বলি হচ্ছে শূন্য। সাপোজ তোমার যদি মানে আমি একটা যদি একটা মানে একটা কথা যদি বলি, সেটা হচ্ছে সাপোজ মনে করো আমার 2টা ভার্টেক্স আছে, 2টা ভার্টেক্সের মধ্যে এজ যদি বলি নর্মাল, নর্মাল সিনারিওতে এজ কয়টা থাকতে পারে, একটা থাকতে পারে, স্যার একটা। একটা থাকতে পারে। তারপরে আমি যদি বলি নর্মাল সিনারিওতে নোট যদি 3টা থাকে, তার এজ কয়টা থাকতে পারে, স্যার 2টা। দুইটা। 2টা। আমি জাস্ট নর্মাল সিনারিওতে দেখতে পাইতেছি যে n-1 পর্যন্ত একটা এজ পর্যন্ত যায় আর কি, নর্মাল মানে মেশ টপোলজিতে আমি যাচ্ছি না, আমি বলতেছি নর্মাল ভাষায়। তো আমি মনে করি এটা দিলাম হচ্ছে 4 দিলাম, সাপোজ দিলাম 4, আচ্ছা। এখন কথা হচ্ছে তারা জানতে চাচ্ছে কি, ওই যে বলে দিছিলাম এন্টার এজ কোন ফর্মেটে দিতে হবে, প্যারেন্ট স্পেস চাইল্ড, এই ফর্মেটে দিতে হবে। তো আমি মনে করে দিলাম হচ্ছে 0 স্পেস 1, এটা একটা দিছি, ঠিক আছে, ডান। এরপরে 1 স্পেস 2, ডান। এটা কি হচ্ছে বুঝতেছো তো, 0-1 এর সাথে একটা কি আছে, সম্পর্ক আছে, 1-2 এর সাথে কি আছে, কানেকশন আছে। তারপরে মনে করো দিলাম হচ্ছে 2 এর সাথে 3 এর একটা কি আছে, কানেকশন আছে। দেন 3 এর সাথে 4 এর কানেকশন আছে। সো আমি কয়টা এজ দিছি, 4টা। 4টা। কিন্তু আগের স্যার ডিএফএস, চেক করতে পারবো স্যার? আচ্ছা কথা হচ্ছে এই যে তুমি হচ্ছে কি দিয়েছো, নাম্বার অফ নোটস মানে ওই যে সার্কেলগুলা লাগবে হচ্ছে তোমার ইন টোটাল 5টা, এজগুলা তোমার লাগবে মনে করো তুমি তোমার মতো করে দিচ্ছ, কিন্তু আমি এখানে দিলাম কত, 4টা দিছি, n-1 করে সোজা মানে হিসাবে আমি 4টা দিছি। তো আমার কাছে যেই আমার কম্পাইলার রয়েছে, সে আমার কাছে 4টা সেট অফ
কোঅর্ডিনেটস চাচ্ছে, ঠিক আছে, বা সেট অফ আমার এজেস চাচ্ছে। তো আমি বলে দিলাম 0 স্পেস 1, এখানে একটা কি আছে, কানেকশন আছে। তারপরে বলে দিলাম 1 স্পেস 2 কানেকশন আছে, 2 স্পেস 3 কানেকশন আছে, 3 স্পেস 4 কানেকশন আছে। তো তুমি এখন আপাতত কি করে দিলা, সবার সাথে সবার কি করে দিছো, কানেকশন করে দিছো কিন্তু, বা এজ বানিয়ে দিছো বা রাস্তা বানিয়ে দিছো। এখন তারা জানতে চাচ্ছে তোমার কাছে, এই যে এখন আসতেছে মেইন কাজটা, ঠিক আছে, যে তোমার কানেক্টিভিটি চেক আসতেছে, যে কি করবে সে, চেক করে দেখবে স্টার্ট কে আর এন্ড কে। সো আমি বলতেছি সাপোজ স্টার্টিং নোড হচ্ছে তোমার, তুমি একটা নোট বল, স্টার্টিং নোট কোনটা ধরবা, 0 থেকে 4 করে কাকে স্টার্টিং নোট ধরতে চাও বলো? স্যার 0 থেকে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। স্যার 0 আচ্ছা, 0 কে ধরতে চাও স্টার্টিং নোট, আর এন্ডিং নোট বা টার্গেট নোট কাকে ধরতে চাচ্ছ? 4। 4। আচ্ছা, তো এখন তুমিই দেখো, এখানে তুমি কিন্তু সবার সাথে সবাইকে কানেকশন করে দিছো। মনে করো হচ্ছে সাপোজ চিটাগাং থেকে তুমি হচ্ছে একে খান রোড কানেক্ট করে দিছো, দেন একে খান রোড থেকে তুমি সাপোজ হচ্ছে মনে করো ফেনী কানেক্টেড করে দিছো, দেন ফেনী থেকে কুমিল্লা কানেক্ট করে দিছো, দেন কুমিল্লা থেকে ঢাকা কানেক্ট করে দিছো। তো এখন তুমি দিতেছো কি চিটাগাং টু ঢাকা। তো সবার সাথে সবাই যেহেতু কানেক্টেড আছে, তাই আমার আউটপুট আসা উচিত কি, যে নোড, যেমন এই যে এই লাইনটা, ওই লাইনটা জানি ছিল, এই যে এই লাইনটা, যে আমার যদি টার্গেটে যদি রিচ করে ফেলো, তাহলে আসবে কি, নোট 0 and 4 আর কানেক্টেড, যেহেতু 0 আর 4 পাস করতেছো, মানে এটা আসবে না। আর যদি Yes, sir. টার্গেটে যদি না রিচ করো, তাহলে আসবে কি, যে তারা কানেক্টেড না। আচ্ছা, দেখি কি আসতেছে। হ্যাঁ, কি লেখা আসছে? Connected. কানেক্টেড লেখা আসছে। আচ্ছা, এখন আরেকটা কাজ আমরা করি, এটাকে আরেকবার আমরা রান করে দেখি। দেখো, মনে করো তুমি হচ্ছে নোট দিলা হচ্ছে সাপোজ 5টা ছিল, মনে করো 5টাই দিলা, 4টা দিলা। আচ্ছা, এখন দেখো তুমি কি করলা, তুমি মনে করো যে 0-র সাথে 1 কানেকশন দিছো, দেন 1-এর সাথে 2 কানেকশন না দিয়ে তুমি কি করতেছো দেখো, তুমি করলা হচ্ছে 2-এর সাথে 3 কানেকশন দিলা, 2-এর সাথে 3 কানেকশন দিলা, 1-এর সাথে 2 কিন্তু কানেকশন দাও নাই, মনে করে দেখো। আচ্ছা, এরপরে তুমি কি কাজ করলা, তুমি দিলা হচ্ছে 3-এর সাথে 4 কানেকশন দিছো। তারপর তুমি কি দিলা, তারপর তুমি দিলা হচ্ছে মনে করো তুমি দিলা হচ্ছে কত সাথে, তুমি মনে করো দিলা হচ্ছে 0-র সাথে 4-এর কানেকশন দিলা। খেয়াল করে যদি দেখো 1-এর সাথে 2 কি কানেকশন আছে? না, না, না। তো এখন তুমি মনে করো দিলা হচ্ছে স্টার্টিং নোড হচ্ছে তোমার 1, এন্ডিং নোড হচ্ছে তোমার 2, কি আসা উচিত? not connected. নট কানেক্টেড। নট কানেক্টেড আসা উচিত। কিরে, আর কিরে connected এটা কেন আসছে। আসছে? কেন নোটিশন আসছে? 1 থেকে স্যার কানেক্টেড আসছে কেন? এটাই আমি দেখতে হবে, একটু দাঁড়াও তো, আমরা এটা আর্ট করি তো, দাঁড়াও তো দেখি তো কেন এটা আসলো। বানাই আগে, আর্টটা গ্রাফটা আর্ট করি দেখি হয় কিনা, এটা কেন আসলো। ওয়েট, 0 থেকে 1-এ যাই, দেন 2-এর থেকে 3-তে যাই, 3-এর থেকে 4-এ যাই, 0 থেকে আবার 4-এ যেতে পারি, সেটা আসতেছে 1 থেকে 2 কানেক্টেড আসতেছে, কিন্তু কিভাবে, 1-এর সাথে 2 তো কানেক্টেড না। হুম, কেন আসছে এটা বলো, কেন আসলো এটা? তো ওদের তো সরাসরি কোনো কানেকশন নাই। কানেকশন তো নাই, কিন্তু কেন আসছে? হ্যাঁ, 0-এর সাথে 1, 2-এর সাথে 3, 3-এর সাথে 4। চলো এটা তোমরা হচ্ছে এটা ফাইন্ড আউট করার ট্রাই করো, ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা কেন অদ্ভুত রকমের আসলো, আমরা আরেকটু ট্রাই করে দেখি। দাঁড়াও, কোডে যাই। হুম, আচ্ছা, কথা হচ্ছে আমাদের কোডে কি কোথাও ভুল আছে কিনা দেখতে হবে। ওয়েট, এলস দিছি, এলস দেওয়ার পরে কি দিলাম, target, unknown connected। আচ্ছা,
তোমরা কোড করো না আমার সাথে সাথে, তো করে দেখো না কোথায় কি হয়েছে, দাঁড়াও। কিরে ফাইন্ড আউট করো না কোথায় ভুল হয়েছে। এন এজেস এজেস স্যার এই আমাদের ইফ যে কন্ডিশনটা আছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নোট আই ডাবল ইকুয়াল ওয়ান, ওখানে আমরা এই ভিজিটেড নট ইকুয়াল আই ওয়ানটা যদি না দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা দেখি, ভিজিটেড আই দিলাম না, ট্রাই স্যার করে দেখি পুরোটাই সবার কেটে সাথে। দিলে, পুরোটাই কেটে দিলে মানে মানে ভিজিটেড আই পুরোটা কেটে দিবে। মানে জাস্ট ওয়ান রাখবা? জি স্যার, আচ্ছা আমরা আচ্ছা, জাস্ট চাচ্ছি ওয়ানটা রেখে। হ্যাঁ তাও তো হয়, তারও দেখি কারণটা। আচ্ছা দাঁড়াও দেখি, আচ্ছা 4 0 না, ওটা হবে না, ওটা অড চলে আসতেছে আমার। আচ্ছা কারণ হচ্ছে তুমি হচ্ছে নর্মালি তোমার ভিজিটেড গুলাকে রাখতেছো কোথায়, ভিজিটেড গুলাকে রাখতেছো কিন্তু মানে সেম ধরনের অ্যারেতে রাখতেছো না, কিন্তু তুমি তাদেরকে একটু ডিফারেন্ট অ্যারেতে রাখতেছো। একটাকে রাখতেছো 2 ডাইমেনশনাল অ্যারেতে এজ গুলাকে, আর ভিজিটেড যে ভার্টেক্স গুলো আছে তাদেরকে তুমি রাখতেছো হচ্ছে সিঙ্গেল অ্যারেতে, বা এটা সিঙ্গেল মানে 1 ডাইমেনশনাল অ্যারেতে রাখতেছো, ঠিক আছে? সো স্যার অনলাইনে চেক করছিলাম, তো ওখানে দেখলাম যে মানে ইজ নট কানেক্টেড এটার জন্য আলাদা একটা লুপ লিখতে, তারপরে আবার এই কন্ডিশন লিখতে ওখানে। মানে কোনটার মধ্যে আরেকটা লুপ চালাচ্ছে আরেকবার, স্যার একটু কোনটার দেখে মধ্যে বলতে স্যার। মানে আমাদের কোন ফাংশনে, যে ডিএফএস ফাংশনে, ডিএফএস ফাংশনে কোন ফাংশনে চালিয়েছে? স্যার ডিএফএস তো না, এখানে আরেকটা ফাংশন আছে, এটা দেখলাম আরো কিছু ছিল আমার। কোথায় কোথায়, ডিএফএস ফাংশনে নাকি মেইন ফাংশনে, কোথায়? নাকি আলাদা একটা ফাংশন এনেছে তারা?
আলাদা ফাংশন হচ্ছে একটা। ওটা কিসের জন্য ইউজ করেছে? তো এটা হচ্ছে ইজ নট কানেক্টেড এর জন্য, জাস্ট মানে এটা কানেক্টেড না, এটা বোঝানোর জন্য এখানে ফাংশনটা আলাদা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ফলস হলে কানেক্টেড না, আর যদি ট্রু হয় তাহলে কানেক্টেড, এটা বলছে। আচ্ছা, তারা হচ্ছে বুলিয়ান সিস্টেমে করেছে, তারা হচ্ছে আলাদা একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের আজকেরটা কি, আজকেরটা ছিল হচ্ছে তোমরা ডিসকাশনটা হচ্ছে মেইনলি প্রায়োরিটাইজ করবা। সো ডিসকাশনটা হচ্ছে যার যত ভালো হবে সে হচ্ছে তত ভালো মার্কস পাবে। সো ওই কাজটা করবা। আর মেইনলি আপাতত আজকের ক্লাসের জন্য জাস্ট রাখবা হচ্ছে যে তোমরা টার্গেটে রিচ করতে পারছো নাকি পারো নাই। এটা হচ্ছে আমাদের গ্রাফ কানেক্টিভিটি চেকটা ছিল। আর এখানে কোথায় আমাদের ভালনারেবিলিটি ছিল, কোথায় উইক পয়েন্টস ছিল, কোন ফাংশনটা লিখতে হবে না, কোন ফাংশনটা লেখা উচিত, বা কোন লাইনটাকে চেঞ্জ করা উচিত, ওইটা হচ্ছে তোমার টাস্কটা। ঠিক আছে, তুমি হচ্ছে এই টাস্কটা সুন্দর মতো করে অবভিয়াসলি এটা ডেডলাইনটা হবে হচ্ছে তোমার স্টার্ট হবে হচ্ছে তোমার 20 তারিখ থেকে শুরু করে দেন 7 দিন যাবে। মানে আজকেই আমি দিয়ে দিব না, ওটা 20 তারিখে আমি দিব। 20 তারিখ থেকে 7 দিন হচ্ছে তোমাদের ডিউরেশনটা থাকবে আজকের ল্যাবটার জন্য। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। আর এটার স্যার রেকর্ডিংটা বলো। জি স্যার, রেকর্ডিংটা একটু অফ করলে একটু কথা বলতাম। আচ্ছা ঠিক আছে।